কিশোরগঞ্জ, ভৈরব, ফার্মগেট আছে, মাগুরা থেকে আছে, সাতক্ষীরা, চাঁদপুর, পুরো বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে আছে অনেক। ওকে, আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব, 5-এ 10টা 5-এ। আচ্ছা, এখানে তো নবম দশম, তো 9-এ কারা কারা আছো আর 10-এ কারা কারা আছো? যারা 9-এ আছো তারা 9 লিখবা, আর 10-এ কারা আছো তারা 10 লিখবা, দেখি তো। প্রায় সমান সমানই মনে হচ্ছে, 9-10। আচ্ছা, ঠিক আছে। তো বিফোর দ্য কিক অফ বলো তো ইংরেজির অবস্থা কি? আর ইউ ফিল কনফিডেন্ট এনাফ টু সলভ এনি কোয়েশ্চেন্স ইন ইংলিশ? Not good. Confident as crystal. Very good. আর কেউ? Not enough. আচ্ছা, না এটা তো ফেসবুক লাইভে চলতেছে না, এটা এখন এইখানেই চলবে, রাইট? ওকে, আমি কি কনফিডেন্ট অ্যাফ্রেড অফ ইংলিশ? আচ্ছা, এখন ইংরেজিটা একটু চেঞ্জ হয়ে গেছে, কেমন? আগে দেখা যাচ্ছে, আগে হইতো আর কি, যেরকম কয়েক বছরও আগে তুমি টেস্ট পেপার, বিগত বছরের প্রশ্ন, রুলস টুলস পড়লে অনেক কিছু হয়ে যেত, অ্যাপ্লাস হয়ে যেত। এখন একটু সমস্যা হয়ে যায়। এখন দেখা যায় 10টার মধ্যে 7টা 8টা পারা যায়, 2-3টা দেখা যায় প্রত্যেকটার মধ্যে একটু একটু ঝামেলা করে। তো সেই ঝামেলাগুলাকে দূর করার জন্য গ্রামারের মধ্যে খুব কনফিডেন্স যে লেভেলটা, এটাকে খুব গিয়ার আপ করতে হয়। নাহলে তুমি যে শব্দগুলো যে আনতেছো বা আনবা, যেটা এটা তুমি যা বসাবা নাও হইতে পারে। তো দেখা যায় আমরা অনেকেই শুনতে ভাল লাগা এগুলো কাজে লাগাই, তো আগে এগুলো ওয়ার্কআউট করতুম, এখন এগুলো হয় না। রেদার যারা 9-10-এ আছো, এসএসসির পরে যদি ঢাকার নটরডেম কলেজ, হলিক্রসে আসো, ভর্তি পরীক্ষা দাও, তাহলে কিন্তু এই যে যেভাবে অ্যাপ্রোচ করতেছো গতানুগতিক যে রুলস টুলস করে, এটা দিয়ে তেমন কিছু করা যাবে না। এখানে কম্পিটিশন অনেক হাই। রেদার এইচএসসির পরে তুমি যখন ওয়েট মেডিকেল, ঢাকা ভার্সিটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যাবা, সেখানে আরো অনেক বেশি। সো ওভারঅল সবকিছুকে কম্প্যাক্টলি শিখতে হলে বেসিক, ইংরেজিতে বেসিক শিখার উপরে আসলে কোনো কিছু নাই। রুলস পড়বো আমরা, ঠিক আছে, আমরা একাডেমিক রেজাল্ট ভালো করার জন্য অবশ্যই ফোকাস থাকবে, বাট তার উপরে তোমার বেসিকটা অনেক স্ট্রং করা লাগবে। এখন অনেকে জিজ্ঞেস করে হোয়াট ইজ বেসিক, ইংরেজিতে বেসিক জিনিসটা কি? আমি যদি বলি ইংরেজিতে বেসিক জিনিসটা হচ্ছে, তোমাকে যদি কখন কেউ জিজ্ঞেস করে যে একটা শব্দ দিয়ে এটা কোন পার্টস অফ স্পিচ, এদের একটা লাইন দিয়ে জিজ্ঞেস করলো এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, হোয়েন নেভার ইউ মেক দ্য পারফেক্ট অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন, দেন ইউ গট দ্যাট, তোমার ওই মুহূর্তে তোমার বেসিকটা অনেক স্ট্রং। আদারওয়াইজ তুমি যদি কনফিডেন্টলি অ্যান্সার করতে না পারো যে এটা এটা এরকম না, এটা এরকম, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। এখন হয়তো কাটিয়ে উঠতে পারবা, এখন হয়তো এ প্লাস পেয়ে যাবা, বাট ভবিষ্যতে বিভিন্ন কম্পিটিশন যেসব জায়গাগুলোতে আছে, সেগুলো কিন্তু প্লেস পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। জি করতে পারেন, বুঝতে পারছো আমার কথা? ওকে, যেহেতু আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, একটু শুনি, ইন্টারাকশনটা একটা বাড়াই। সেটা হচ্ছে কারা কারা 9-এ যারা আছো, 10-এ যারা আছো, দুইটাই, কারা কারা নটরডেম বা হলিক্রসে পরীক্ষা দিবা? নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ ইন্টারেস্টেড কারা কারা? যারা যারা ইন্টারেস্টেড, নটরডেম ইন্টারেস্টেড এনডিসি লিখবা, হলিক্রস হলে এসসিসি লিখবা, দেখি তো কারা কারা ইন্টারেস্টেড। হ্যাঁ শোয়েব, ইনশাল্লাহ। নটরডেম দেখা যাচ্ছে অনেক বেশি, হলিক্রসও আছে। অনেক 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 কম্পিটিশন কিন্তু খুব করা হয়, জানো তো, মনে হয় খুব হাই কম্পিটিশন হয়। স্পেশালি ইংরেজিতে এখন খুব বেশি কম্পিটিশন হয়, কারণ তোমার সবাই তো মানে যারা যারা আছে সবাই তো সায়েন্সের, তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মোটামুটি একই লেভেলের হয়। যে গেমটা যা ক্রিয়েট হয় সব এখানে, কম্পিটিশন যা হয় সব এখানে। আচ্ছা, অনেকে রাজশাহী, সমস্যা নেই,
রাজশাহী কলেজে বা ঢাকার বাইরে পড়তে চাও, কোনো সমস্যা নেই, জানতে চাইলাম আর কি এটা। ওকে। হ্যাঁ, একজন প্রশ্ন করছে এগুলো ছাড়া কি ভালো কলেজ নেই? অবশ্যই ভালো কলেজ আছে, অবশ্যই ভালো কলেজ আছে। ভালো কলেজ এই অর্থে আমি বলছি, অনেকের একটা মানে কি বলে, যারা ক্লাস 9-10 থাকে, তারা এসএসসি রেজাল্টের এসএসসির পরে তাদের একটা টেন্ডেন্সি থাকে যে এই কলেজগুলো একটু পরীক্ষা দিয়ে দেখি কেমন, সেই সেন্সেবল। আমি অন্য কোনো কলেজকে ডিমিন করে বা খাটো করে কোনো কথা বলিনি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আচ্ছা, এখন প্রশ্ন করতেছে অনেকে যে কোন কোন বই পড়বো। আমি যদি বলি আমার ইংরেজির কনটেক্সটে, ইংরেজি আমি যে ক্লাস যেগুলো করাবো এইটা প্লাস আমাদের মাস্টার বুক দেওয়া হবে, দেওয়া হয়েছেও প্রবাবলি। তোমাদের বিভিন্ন ব্রাঞ্চ থেকে মনে হয় মাস্টার বুক কালেক্ট করেছো, নিকটস্থ যে যেখানে ভর্তি হয়েছো মাস্টার বুকগুলো কালেক্ট করে নিবা। সেই মাস্টার বুকগুলো করলে আর আমি যে ক্লাসে যেগুলো অ্যাপ্রোচ করবো, যেভাবে দেখাবো, এটা যদি দুইটা কম্পাইল করে ফেলতে পারো, দ্যাটস এনাফ। আর এক্সট্রা কোনো বইয়ে টইয়ে দরকার নাই। আরে বিট এক্সট্রা অন্যান্য বাজারে যে বইগুলো দরকার নেই, কারণ আমরা ক্লাসে অ্যাবসলিউট বেসিক জিনিস পড়াবো আমি। আর তোমার প্রচুর প্র্যাকটিসের জন্য আমাদের যে মাস্টার বুক দেওয়া হয়েছে, সেই মাস্টার বুকের মধ্যে বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন, নাম করা স্কুলের প্রশ্ন, টেস্ট পেপার থেকে বাছাই করা সিলেক্টেড কিছু প্রশ্ন, এগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ এগুলো এখানে কম্পাইল করা আছে। সো এক্সট্রা অন্যদিকে কোনো তাকানোর বা মানে ভাবার কোনো দরকার নেই। যা আছে ম্যাটেরিয়ালস, দ্যাটস এনাফ। তুমি যদি পুরো পারফেক্ট যে পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাপ্রোচ করতে বলি, যদি এটা ঠিকঠাক করে করতে পারো, I'll promise you, by the grace of Almighty, সবকিছু করতে পারবা। It will bang, it's beyond your imagination, I promise. আচ্ছা, মাস্টার বুক থেকে কালেক্ট করবো এটা ভাইয়া বলে দিবেন, নিকটস্থ কোনো ব্রাঞ্চ থেকে হয়তো কালেক্ট করতে পারবেন। ওকে, শেষের দিকে আবার ভাই মানে অফিসিয়াল যে ইনফো গুলো সেগুলো ভাইয়া দিয়ে দিবেন। চলো আমরা তাহলে শুরু করি। মাস্টার বুক দেওয়ার সমস্যা নেই, এখন আজকে যা পড়াবো এটাকে খেয়াল করো। তো আজকে ফার্স্ট ক্লাস আমাদের লেকচার 1 and 2, আমরা পেপার 1 পেপার 2 দুটোই পড়বো। পেপার 1 আমরা পেপার 2 দুটাই পড়বো আজকে আমরা আস্তে ধীরে। আশা করি পেনের ইয়েগুলো সব ঠিকঠাকই আছে। তো ফার্স্ট ক্লাস শুরু করবো আজকে আমরা পেপার 1। পেপার 1 দিয়ে শুরু করবো, চলো পেপার 1। আচ্ছা, একটু প্যাটার্নটা দেখে নেই। স্যাম্পল কোয়েশনে ইংলিশ পেপার 1 এর মধ্যে কি কি থাকে স্যাম্পল কোয়েশন, পুরো কুইকলি একটু স্যাম্পল কোয়েশন দেখে নিই, কারণ অনেকে তো 9 এ আছে, যারা 10 এ তারা তো সিলেবাস জানি যে পুরো 100 মার্কের রুট ম্যাপটা বা মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন, সেটা যারা 10 এ আছে অনেকেই জানি, 9 এ হয়তো অনেকে জানি, বাট তারপরে একটু আমরা খুব কুইকলি একটু গো থ্রু করে ফেলি। একটা প্যাসেজ দেওয়া থাকবে টেক্সট বুক থেকে, তো সেই প্যাসেজের আন্ডারে কিছু কয়টা থাকবে, 7টা তোমার এমসিকিউ থাকবে, 7টা এমসিকিউ থাকবে, তারপর তোমার কোয়েশ্চেন অ্যান্সারিং থাকবে 5টা, 5 দোকানে 10, তারপর 3 নাম্বার তোমার সামারি গ্যাপ। আচ্ছা, একটা গ্যাপ, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের কনটেক্সটে একটা গ্যাপ, একটা গ্যাপ থাকবে টেক্সট রিলেটেড। তারপরে থাকবে তোমার 4 এবং 5, এটা থাকবে আনসিন। আনসিন কোয়েশ্চেন থেকে 4 নাম্বার তোমার থাকে, 4 নাম্বারটা কি এরকম ইনফরমেশন ট্রান্সফার, দেখাবো আমরা সব পুরো ক্লাসগুলোতে আস্তে আস্তে। তারপরে ধরো একটা ওই আনসিন যে প্যাসেজ ওইটার সামারি লিখতে বলে, তারপর টেবিলের অ্যান্সার। তারপর এটা কি, এটা হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জ, ইয়েস রিঅ্যারেঞ্জ 8 থাকে, 7 নাম্বার কোয়েশ্চেন নাম্বার। তারপর 8 নাম্বার এটা কি বলছে, প্যারাগ্রাফ ডিফরেস্টেশন 8। তারপর 9 নাম্বার তোমার কি একটা স্টোরি, 10 নাম্বার গ্রাফ চার্টস, এগুলো পড়াবো আমরা আস্তে আস্তে, টেনশন করার কিছু নাই, সবগুলোই আছে আমাদের। আর 11 এ কি আছে এখানে, রাইট লেটার, একটা লেটার লেখা, ইনফর্মাল লেটার প্রবাবলি, হ্যাঁ ইনফর্মালি ফ্রেন্ডকে জানানো। তারপর 10 নাম্বার এটা কি বলছে, ডায়ালগ দেওয়া আছে এখানে, 10 নাম্বার থাকবে। এই হচ্ছে মোটামুটি পেপার 1 এর কি কি আছে সেটাকে দেখাই দিলাম। জানো সবাই, 9-10 যারা আছে, 9 স্পেশালি, তাদেরকে আবার একটু রিমাইন্ড করে দিলাম যে এইগুলো আছে আর কি। তো চলো আমরা পেপার 1 এর মধ্যে ডিসকাস টপিক, আজকে পেপার 1 এর মধ্যে ইউনিট 1 লেসন 1। ফার্স্ট পেপারের মধ্যে কি কি আছে, ইউনিট 1 লেসন 1 এটুকু আছে, আর একটা আনসিন একটা প্যাসেজ পড়বো, দুইটা। তো চলো ইউনিট 1 লেসন 1 এর যে প্যাসেজটা সেটা ভালো করে পড়ি। দেখা যায় ইউনিট 1 লেসন 1 দেখা যাচ্ছে কি এখানে? ওকে, তো আমি কয়েকটা লাইন পড়াবো আগে, এই যেভাবে অ্যাপ্রোচ করতেছি, কয়েকটা লাইন যেভাবে পড়াচ্ছি, যদি এইভাবে পড়ানো ঠিকঠাক হয় তাহলে আমাকে জানাবা, ফিডব্যাক জানাবা, আমি জানতে চাইবো যেভাবে পড়াচ্ছি যেভাবে ঠিক আছে নাকি। যদি বলো না এইভাবে না পড়ে কি করেন অর্থ বলে দেন, তাহলে সে ওইভাবে পড়াবো। তো চলো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেভাবে পড়তাম, আমি যেভাবে করতাম আমি সেভাবে একটু পড়াই, তারপর যদি এটা চেঞ্জ করা লাগে তোমরা বলবা। ফার্স্ট দেখি আমি কিভাবে পড়তাম। ফার্স্ট আমি যে প্যাসেজ গুলো আসতো টেক্সট বুকের, এটা খুব ইনস এন্ড আউটস খুব ডিপলি পড়তাম। কেন? কারণ ফার্স্ট পেপারের যে প্যাসেজ গুলো আছে এগুলো যদি আমি খুব ভালো করে পড়ি, আমি অনেকগুলো অ্যাডভান্টেজ পাবো। এক, খুব ভালো করে যদি ডিপলি লাইন বাই লাইন পড়তে যাই তাহলে কি হবে, এই যে শব্দগুলো আছে এটা কোন পার্সেস পেজ সেটা খুব কনফিডেন্টলি ধরতে পারি। ইভেন এগুলো থেকে যখন উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ আসে তখন খুব ফাস্ট করতে পারি এটা, কারণ
তুমি যদি পার্সন স্পিচ ইন ডেপথে যদি জেনে নাও প্লাস অর্থটা যদি জানো তাহলে খুব সহজে এগুলো ট্যাকেল করা যায় উইথ ক্লোজ উইথাউট ক্লোজ। ওকে, তাহলে চলো আমরা দেখি কথা না বাড়িয়ে। ইট ওয়াজ দ্য নাইট অফ 25th March 1971। 1971 সালের 25শে মার্চে সেই কালো রাত্রির কথা বলেছে। ওকে, দেয়ার ওয়াজ এ ফুল অফ কোয়াইটনেস। ওইখানে ছিল, এই কোয়াইটনেস মানে কি, এই কোয়াইটনেসটা কোন পার্সন স্পিচ একটু চ্যাট বক্সে জানাবো আমাকে। কোয়াইটনেস, অন্য সব বাদ, আগে কি কি টাইপ থাকে এগুলো বাদ, এখন যা যা বলি যেটা শোনো, আমি যখন ইন্টারাকশনের কথা বলবো, যখন যেটা জিজ্ঞেস করবো এটা থাকবে, পরে তো আরো তো আছে সময়, অন্যান্য সময় অন্যান্য প্রশ্ন জবাব দেওয়া যাবে, এখন যেটা সামনে আসবে এটা আগে সলভ করবা। কোয়াইটনেসটা তোমার কাছে কি মনে হয়? ওকে, ভেরি গুড। অফ, অফ কিন্তু একটা প্রিপজিশন। চলো আজকে ছোট্ট একটা জিনিস তোমাকে শিখাই দিই আমি, তাহলে আমরা এই যে অনেক সময় দেখবা এই শব্দগুলো আমরা যখন ট্যাকেল করবো বা চোখের সামনে পাবো খুব অ্যাডভান্টেজ পাবো এগুলোতে। আমি কি কোনটা ইউজ করবো, গ্রিন না ব্ল্যাক? গ্রিন, ব্ল্যাক, গ্রিন। ওকে, ঠিক আছে, আমি কালার কম্বিনেশন দেখে নিলাম। তো ছোট্ট একটা কথা, আমি বাই দ্য ওয়ে ইংরেজি যে ক্লাসটা হবে সবাই ট্রাই করবা খাতা কলম নিয়ে বসতে, এখন না বসলেও খাতা, এখন জাস্ট যা যা বলবো এটা এটা বুঝতে, প্লাস প্রত্যেকটা ক্লাস চেষ্টা করবো আমি যে ক্লাসগুলো নিবো ইনশাল্লাহ সবকিছু বাই দ্য গ্রেস অফ ফরম্যালিটি সবকিছু ঠিকঠাক থাকলে আমি কন্টিনিউ করবো টপ টু বটম পুরো কোর্সটাই। তো আমার যে ক্লাসগুলো হবে এগুলো আমি বলবো তুমি ব্যাক টু ব্যাক করবা। ব্যাক টু ব্যাক মানে কি, তোর 1 নাম্বার ক্লাস করলা, মাঝখানে কোনো পরীক্ষা ছিল বা সিক ছিল, আবার 3 নাম্বার ক্লাস করতে আসলা, 2 নাম্বার বাদ দিছো বা 3 নাম্বার বাদ দিছো, এভাবে করলে কিন্তু অনেক কিছু তুমি ধরতে পারবে না। কারণ আমি ক্লাসগুলোতে যেভাবে কন্ডাক্ট করার ট্রাই করবো এটা চেইনের মতো, চেইন। তো চেইনের কোনো একটা পার্ট যদি তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে দেখা যাচ্ছে পুরো চেইনের মধ্যে কি হচ্ছে, সমস্যার সৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে তোমার চলতে গিয়ে অনেক সমস্যা, অনেক প্রবলেম ক্রিয়েট হয়। তো আমি বলবো কখনো যদি কোনো মিস করে ফেলো, লাইভ ক্লাস মিস করে ফেলো, তাহলে কি করবো, পরে একটু দেখে নিবে, না হলে তুমি যে পরে যে কন্টেক্সট গুলো আস্তে আস্তে আমি যাবো, আমি যদি আস্তে আস্তে সামনে অ্যাপ্রোচ করবো, এই অ্যাপ্রোচ গুলো তুমি ধরতে পারবে না, নন ধরতে পারবে না, ইভেন পরীক্ষা তো খারাপ হবেই, এই যে ক্লাসের উপর যে পরীক্ষাগুলো হবে এগুলো ভালো করতে পারবে না। সো কথা না বাইরে চলো শুরু করি। যে কথাগুলো বলবো এটা পরে একটু ক্লাসের পরে একটু নোট করে নিও। 5 স্টার, এই 5 স্টার যে কথাগুলো বলবো এগুলো কি, এগুলো মাস্ট, এগুলো পড়তেই হবে। এটা শুধু তোমার এখন পাবলিক পরীক্ষার জন্যই না, তোমার বেসিক স্ট্রং এর জন্য, নটরডেম হলি ক্রসের জন্য, তারপর এইচএসসির পরে অ্যাডমিশন টেস্টের জন্য, ভবিষ্যতে চাকরি ইন্টারভিউর জন্য সবসময় লাগবে যেটা 5 স্টার গুলো থাকবে। ওকে, হোয়াট ইজ 5 স্টার? আমরা নাউনের কথা বলেছিলাম, 4টা শব্দ, পি এ আবার পি আবার এ, এই 4টা শব্দের পরে তুমি যখন কখনো কোনো একটা শব্দ দেখবা এটা অলওয়েজ একটা নাউন হবে। এটা কোত্থেকে আসবে সেটা কোনো ব্যাপার না। আই রিপিট, আমরা বাবাকে ফাদার বলি, ড্যাড বলি, পাপাও বলি, তাহলে পি এ এই 4টা শব্দের পরে তুমি যখন কখনো কোনো একটা শব্দ দেখতে পাবা এটা কনফার্ম নাউন হবে। কোয়েশ্চেন করতে পারো কি বলেন কেমনে, চলো দেখাই। প্রথমত এই পি, পি ফর হচ্ছে তোমার প্রেপোজিশন, পি ফর হচ্ছে প্রেপোজিশন। এ, তারপর এ ফর হচ্ছে তোমার আর্টিকেল, প্রেপোজিশন আর্টিকেল। আবার হচ্ছে পি, পি ফর হচ্ছে তোমার পজেসিভ অ্যাডজেক্টিভ, সব আলোচনা করবো, টেনশন করার কিছু নেই। পজেসিভ অ্যাডজেক্টিভ, এন্ড দেন এ, শুধু এ, যেটা শুধু এ, এই এ হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার রিপিট করতেছি, এই 4টা শব্দের পরে তুমি যখন কখনো একটা শব্দ পাবা এটা কনফার্ম নাউন হবে, পি এ এই 4টা শব্দের পরে অলওয়েজ কখনো একটা শব্দ পাইলে এটা কনফার্ম নাউন হবে। এখন আসো একটু দেখাই ইন ডিটেলসে, আর্টিকেলটা আগে দেখাই। আর্টিকেলের পরে তুমি যখন একটা শব্দ পাবা কখনো এটা অল কনফার্ম কি হয়ে যাবে, কনফার্ম একটা নাউন হয়ে যাবে। আমি যদি বলি লেটস, দেখি তোকে পারে এটা, ঠান্ডা মাথায় বুঝবা কি বলি, আগে কথাগুলো ভালো করে বুঝবা, তারপরে প্রশ্ন, আগে প্রশ্ন না, আগে শুনতে হবে কি বলি এখানে। আমি যদি বলি লেটস লেটস হ্যাভ এ ওয়াক, লেটস হ্যাভ এ ওয়াক, তোমাদের কাছে আমার প্রশ্ন, নর্মালি আমরা ওয়াক এই জীবনে কি পড়েছি বলো? নর্মালি আমরা ওয়াক এই জীবনে আমরা পড়েছি ওয়াক একটা ভার্ব, রাইট? কিন্তু এখন এই বাক্যের কনটেক্সট আমাকে একটু বলো তো, এইখানে লেটস হ্যাভ এ ওয়াক, এখানে ওয়াকটা কি হবে? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটাই বললাম, কি বলেছি যে আর্টিকেলের পরে একটা শব্দ, দেখো আর্টিকেলের পরে একটা শব্দ আছে এখানে ওয়াক, তাহলে এটা এই বাক্যের কনটেক্সটে কনফার্ম কি হয়ে গেছে, এটা কনফার্ম নাউন হয়ে গেছে। কার কোনো সমস্যা এটুকু? আর্টিকেলের পরে একটা শব্দ তাহলে কনফার্ম কি হবে, ইটস নাউন। ক্লিয়ার? ওকে, সো আরেকটা বাক্য দেই, লিখিত টেক, কে পারে এটা? টেক রেস্ট, টেক রেস্ট
ফর এ হোয়াইল, টেক রেস্ট ফর এ হোয়াইল, তাহলে এখানে হোয়াইল এর মধ্যে আন্ডারলাইন করলাম। বলতো এটা হোয়াইলটা কি হবে? টেক রেস্ট ফর এ হোয়াইল। কেন কি বলেছিলাম? কেন কি বলেছিলাম যে আর্টিকেলের পরে তুমি যখন একটা শব্দ ইউজ করবা, আর একটা শব্দ আর্টিকেল পরে একটা শব্দ আছে, তাহলে এটা কনফার্ম নাউন হয়ে গেছে। এটা কোত্থেকে আসবে ডাজন্ট ম্যাটার। কিন্তু হোয়াইল আমরা কখনো এই জীবনে নাউন হিসেবে ইউজ করিনি। এম আই রাইট অর রং? করেছো কেউ হোয়াইল নাউন হিসেবে কখনো ইউজ করেছো? তাহলে সেন্টেন্সের কনটেক্সটে তাহলে সেটা কি হয়ে গেছে? সেটা কিন্তু একটা নাউন হয়ে গেছে এই বাক্যের কনটেক্সটে। তাহলে আমি যদি বলি পার্সন স্পিচের কথা যদি বলি, ইংরেজিতে পার্সন স্পিচ দুইভাবে আমি ডিটেক্ট করতে পারবো। একটা হচ্ছে গতানুগতিক, যেরকম ধর একটা শব্দ বলছে বয়, বয় দেখে তোমার মাথায় কি আসে? বলো, বয় দেখে শব্দের মাথায় কি আসে? নাউন আসে। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি। কিন্তু আমরা যে আজকে সেন্টেন্স গুলো পড়তেছি এগুলো ফাংশনালি। ফাংশনাল মানে কি? কোন একটা সেন্টেন্সের কনটেক্সটে শব্দটা কোন পার্সন স্পিচ সেটা বের করতে হয়, এবং পরীক্ষা প্যাসেজ গুলোর মধ্যে আসলে এইভাবেই আসে। ধরো 3 নাম্বার লাইনের মধ্যে বলবে এই শব্দটা আন্ডারলাইন করে বলবে এটা কি জিনিস, এভাবে বলবে। জেলানি বারবার স্প্যামিং করার দরকার নাই, তুমি কিছু পারো না, ঠিক আছে, এই কারণে তো কোর্সে আসছো, সো টেনশন করার কিছু নেই। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। যা যা বলি যেভাবে বলি শুনতে থাকো আর কুল। তাহলে এইটুকু সবাই বুঝছি এটা প্রিপজিশনের পরে। তাহলে প্রিপজিশনের পর একটা শব্দ থাকলে তাহলে সেটা নাউন হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই প্রিপজিশনে কি প্রনাউন হয় না? ইয়েস, প্রিপজিশনের পরে প্রনাউন হয়। চলো প্রিপজিশন একটু ডিটেলস পড়াই দিই। খুব ভালো করে শুনবা কথাগুলো, আননেসেসারি প্রশ্ন করো না। আগে আমি কথাগুলো বলি, তারপরে দেখো তোমার সব প্রশ্ন জবাব পেয়ে যাবা। প্রিপজিশন, হ্যাঁ প্রিপজিশন। দেখো তো প্রি মানে কি? প্রি মানে হচ্ছে তোমার পূর্বে, প্রি মানে হচ্ছে তোমার পূর্বে। আর পজিশন মানে কি? পজিশন মানে তোমার অবস্থান। তাহলে প্রিপজিশন মানে কি? তোমার পূর্বে অবস্থান। তাহলে সেটা কার পূর্বে হবে? কার কার পূর্বে হবে সেটা প্রিপজিশনটা? সেটা কার কার পূর্বে হয়? সেটা কোনো নাউনের পূর্বে হইতে পারে, অথবা কোনো প্রনাউনের পূর্বে হইতে পারে, অথবা কোনো নাউন ফ্রেজ তার পূর্বে হইতে পারে, নাউন ফ্রেজ। এখন প্রশ্ন আসতে পারে আবার নাউন ফ্রেজ কি জিনিস? চলো খুব সহজ করে অল্প করে যদি বলি, সব ডিটেলস পড়াবো, এই ফ্রেজ ক্লজ কিন্তু পড়াবো আমি, কারণ কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ফ্রেজ ক্লজ লাগে। সো আজকে জাস্ট অল্প অল্প যদি করি, বলি ওয়ার্ড। ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। আর ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে তোমার হচ্ছে শব্দগুচ্ছ, আই মিন গ্রুপ অফ ওয়ার্ডস। শব্দগুচ্ছ আই মিন গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে নাউন মানে কি? একটা শব্দ। নাউন ফ্রেজ মানে কি? একাধিক শব্দ। ঠিক আছে, এবার আমি যদি বলি দেখো তো প্রিপজিশন, তাহলে আমি যদি বলি আই, দেখো তো আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক। বলো তো আর্টিকেলের পরে ওয়ার্ডটা কি হয়ে গেছে? এই বাক্যের কনটেক্সটে এটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে, সেটাই বললাম। এবার আমি যদি বাক্যটাকে প্যাসিভ করতে যাই তাহলে কি হবে? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ইজ ডান, তারপরে বাই মি। তাহলে খেয়াল করে দেখো তো, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এখানে কি আছে? বাই আছে। তাহলে বাইটা একটা প্রিপজিশন না? তারপরে মিটা কি? মিটাও একটা প্রনাউন। ছোট্ট একটা কথা আজকে মাথায় নিয়ে নাও, তুমি যখন কোনো প্রিপজিশন ইউজ করবা, প্রিপজিশনের পর নাউন তো তুমি চিনবাই, প্রিপজিশনের পর নাউন তো চিনোই। কিন্তু একটা কথা আজকে মনে করে নাও, প্রিপজিশনের পরে তুমি যখন প্রনাউন ইউজ করবা, সেই প্রনাউনের কোন ফর্ম হবে? সাবজেক্ট ফর্ম নাকি অবজেক্ট ফর্ম? দেখি তো, আবার রিপিট করি, প্রিপজিশনের পরে প্রনাউনের কোন ফর্ম হয়? সাবজেক্ট ফর্ম নাকি অবজেক্ট ফর্ম? হ্যাঁ, ভেরি গুড। আইটা হলো সাবজেক্ট ফর্ম, আইকে আমরা সাবজেক্ট পজিশনে বসাই। কিন্তু মিকে আমরা কি সাবজেক্ট পজিশনে বসাই? নো। সো কথাটা কি হচ্ছে, প্রিপজিশনের পরে তুমি যখন কোনো প্রনাউন ইউজ করবা, সেই প্রনাউনের কোন ফর্ম হবে? একটা অবজেক্ট ফর্ম। খুব ছোট্ট কিন্তু অনেক পাওয়ারফুল। তুমি হয়তো এখন টের পাচ্ছ না কোন জায়গায় যেটা কাজে লাগবে, এটা বহু জায়গায় এটা কাজে লাগবে। আমি দেখাবো আস্তে আস্তে কোন কোন জায়গায় কাজে লাগে। আবার রিপিট করি, প্রিপজিশনের পরে তুমি যখন কোনো প্রনাউন ইউজ করবা, তাহলে সেটা কি হবে? সেটা একটা অবজেক্ট ফর্ম হবে। ওকে, তাহলে আশা করি এটুকু বুঝতে পারছো প্রিপজিশন। তাহলে প্রিপজিশন কার আগে বসে? নাউন বা কোনো প্রনাউনের পূর্বে বসে, বা নাউন ফ্রেজের পূর্বেও বসতে পারে। দিস ইজ প্রিপজিশন। তাহলে আমরা কয়টা শিখে নিলাম? এখানে প্রিপজিশন দেখে নিলাম, আর্টিকেলটাও দেখে নিলাম। এবার আসো অ্যাডজেক্টিভ। ছোটবেলায় আমরা পড়েছি অ্যাডজেক্টিভের আগে, অ্যাডজেক্টিভের পরে কোনো একটা শব্দ বসে, সেটা কি হয়? নাউন হয়। যেমন হি ইজ এ গুড বয়। এই বাক্যটা দেখো, হি ইজ এ গুড বয়, পার্ট বাই পার্ট চিন্তা করো। ধরো প্রথমে গুড শব্দটা নাই, তাহলে বলো তো আর্টিকেলের ক্ষেত্রে বয় শব্দটা কি হবে? বলে দাও। আর্টিকেলের ক্ষেত্রে বয় শব্দটা কি হবে? নাউন হবে। এবার তুমি নাউনকে মডিফাই করার জন্য গুড আনছো, তাহলে নাউনকে মডিফাই করলে গুড কি হবে?
গুড একটা অ্যাডজেক্টিভ। তাহলে সেই কথাই তো আমি বললাম, অ্যাডজেক্টিভের পরে তুমি যখন কখনো একটা শব্দ ইউজ করবা তখন সেটা কি হবে? সেটা একটা নাউন হবে। এবার কি ক্লিয়ার হয়েছে সবার? কেউ কেউ প্রশ্ন করেছিল তাহলে এটা কি হবে? এবার ক্লিয়ার? তার মানে আর্টিকেলটা কার জন্য আসে? অ্যাডজেক্টিভের জন্য আসে নাকি নাউনের জন্য আসে? আর্টিকেলটা কার জন্য আসে? ভেরি গুড, এই তো নাউনের জন্য আসে। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার আমাদের বাকি রইলো কোনটা? আমাদের বাকি রয়েছে তোমার পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা চলো খুব ভালো করে ডিটেলসে পড়াই, এটা খুবই ইম্পর্টেন্ট। বহুত বাক্য তুমি এটা দিয়ে দেখো করতে করতে পারবো আর কি এটা। তো চলো আমরা একটু দেখি, আমরা একটু দেখি এখন আমরা কি দেখবো? পজেসিভ অ্যাডজেক্টিভ, POSSESSIVE, পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা কি জিনিস? খুব ঠান্ডা মাথা বুঝবা কিন্তু আগে। পজেসিভ শব্দটা মানে কি? এই শব্দটা মানে তোমার হচ্ছে মালিকানা। মালিকানা, কোনো কিছু পজেস করা বা কোনো কিছু ওন করা, পজেস করা কোনো কিছু। তো অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ কয়টা আছে এরকম একটু লিখি আমি। হিজ, হার, তারপর হচ্ছে মাই, তারপর হচ্ছে আওয়ার, তারপর হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে ইয়োর, কি আছে? ইয়োর আছে, ইয়োর আছে, তারপর হচ্ছে ইটস আছে। কয়টা হইলো? 1 2 3 4 5 6 7, এই 7টা। এই 7টা শব্দের পরে তুমি যখন কখনো কোনো একটা শব্দ ইউজ করবা, সেই শব্দটা তোমার কনফার্ম নাউন হবে অলওয়েজ, আর কোনো ব্যতিক্রম নাই, আর কোনো ব্যতিক্রম নাই। তাহলে এই যে শব্দগুলো যে আছে, যে হিজ, হার, মাই, আওয়ার, দেয়ার, ইটস, এগুলোকে প্রত্যেকটাকে ইন গ্রামার, গ্রামারের মধ্যে কি বলে? এগুলোকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। প্রশ্ন আসতে পারে কিভাবে? আমি যদি বলি হিজ ফাদার, বলো তো এই ফাদারের মালিকটাকে? একটা বাক্য আমি যদি বলি হিজ ফাদার, এই ফাদারের মালিকটাকে বলো। তো ফাদারের মালিকটা দেখা যাচ্ছে, ওই ফাদারের মালিকটা এখানে বসে আছে। আমি যদি বলি হার সিস্টার, তাহলে সিস্টারের মালিকটাকে হার, আই মিন শি, এখানে বসে আছে। মাই স্কুল, স্কুলের মালিককে আমি, মানে স্কুলের মালিকটা দেখো এখানে বসে আছে। আওয়ার কনফিডেন্স, কনফিডেন্সের মালিককে আওয়ার, আই মিন উই, এখানে বসে আছে। দেয়ার হোম, হোমের মালিকটাকে দেয়ার, আই মিন সেখানে বসে আছে। ইউর স্কুল, স্কুলের মালিককে ইউ, তুমি, এখানে বসে আছে। ইটস কালার, কালার নাউন, নাউনের আগে এটা বসছে, এই মালিকগুলো এখানে বসে আছে। তাহলে ইংরেজিতে এগুলোকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা ক্লিয়ার সবার? তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ এগুলো আশা করি বুঝতেই পারছি। এবার কেউ কেউ প্রশ্ন করেছে তাহলে মাইন কি হবে? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছো, মাইন কি হবে? তো এখানে যে কোন পজেসিভ অ্যাডজেক্টিভ আছে, ইংরেজিতে আরেকটা শব্দ আছে, সেটা কি? সেটা হচ্ছে তোমার পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন এই শব্দটাও ইংরেজিতে এক্সিস্ট করে। এখন পজেসিভ প্রোনাউন কোনগুলো হয়, কেমনে হয় একটু বলে দেই। পজেসিভ অ্যাডজেক্টিভ থেকেই তোমার পজেসিভ প্রোনাউন আসে। তুমি যখন হিজ, এই হিজের পরে হিজ স্কুল, আই মিন, তার মানে পজেসিভ অ্যাডজেক্টিভটা কেমনে হবে? হিজের পজেসিভ অ্যাডজেক্টিভটা কি? যেটা আছে সেটাই হবে। সবগুলো একটু লিখি। হিজের পজেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? হিজ হবে। হারের পজেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? হার্টস হবে, HERS, হার্টস। মায়ের পজেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? নাউন, পজেসিভ প্রোনাউনটা কি হবে? মাইন হবে। তারপর আওয়ার, আওয়ারের পজেসিভ প্রোনাউনটা কি হবে? আওয়ার্স হবে। তারপরে দেয়ারের পজেসিভ প্রোনাউন কি হবে? দেয়ার্স, THEIRS, দেয়ার্স। তারপরে ইয়োর পজেসিভ প্রোনাউনটা কি হবে? ইয়োর্স হবে। আর ইটস এর পজেসিভ প্রোনাউন যেটা আছে সেটাই হবে। তার মানে এই 7টার মধ্যে 2টা আনচেঞ্জ থাকবে। কোন 2টা? একটা হচ্ছে প্রথমটা, আই মিন হিজ, হিজ আনচেঞ্জ থাকতেছে, এবং শেষের যে ইটস, এই 2টা আনচেঞ্জ থাকতেছে, আর প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলো দেখি কেন এগুলো এরকম হচ্ছে। আমি যদি একটা বাক্য বলি, দেখো তো, খুব ভালো করে বুঝবা আগে, প্রশ্ন পরে করো না, আগে সবাই শোনো আগে। আমি যদি বলি দা নেম, দ্য নেম অফ মাই কান্ট্রি, দ্য নেম অফ, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। ওকে, এবার আমি যদি বলি আওয়ার কান্ট্রি, আওয়ার কান্ট্রি ইজ স্মল, আমাদের দেশটা হলো ছোট্ট। খুব ঠান্ডা মাথায় বুঝো আগে কি বলি।
কান্ট্রি শব্দ নাউন কিনা আগে সবাই জানাবা। ইয়েস, কান্ট্রি শব্দ নাউন, হ্যাঁ রাইট নাউন। তো নাউনকে তুমি মডিফাই করেছো আগের শব্দটা দিয়ে। নাউনকে মডিফাই করলে সেটা জন্য কি হয়, সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। তো এটা কি অ্যাডজেক্টিভ? এই কান্ট্রির মালিকটাকে, মালিকটাকে দেখো, এই কান্ট্রির মালিকটা দেখো আগে বসে আছে, আওয়ার আই মিন উই, তাহলে কান্ট্রির মালিক যেহেতু আগে বসে আছে তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। তো কি অ্যাডজেক্টিভ আপু ভাইরা? এটা একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা সবাই বুঝছো কিনা আগে চ্যাট বক্সে জানাও যেটা বুঝছি। আওয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ যারা বুঝছো, কনগ্রাটস। এইবার তুমি কি কখনো দেখছো এরকম কখনো আওয়ার কান্ট্রিকে একটা শব্দে বলে দেয় অনেক সময় যে আওয়ার্স, যে আওয়ার্স ইজ স্মল? দেখছো কখনো কেহ? আমাকে একটু জানাবা চ্যাট বক্সে, আওয়ার্স কখনো দেখছো? ইয়েস নো জানাবা। ইয়েস, অনেকেই দেখছো। তো এই যে আওয়ার্স শব্দটা আসছে, এটা কোথেকে আসছে? এটা কি আওয়ারের প্লুরাল? নাও, এটা আওয়ারের প্লুরাল না। রেদার ইজ কিন্তু একটা ভার্ব, ভার্বের আগের পজিশনটা হচ্ছে আওয়ার্স। আচ্ছা, ভার্বের আগের পজিশনটা কি? সাবজেক্ট। কথা ভালো করে একটু শোনো আগে, তারপর সবগুলো একসাথে একটু একটু লিঙ্ক করে ট্রাই করো। বারবার বলতেছি, আমরা যেমন স্ট্রিংস অফ পার্লস নাম শুনেছি আমরা, কি? মুক্তার মালা। মুক্তার মালা, অনেকগুলো মুক্তা যদি একসাথে একসাথে অ্যাটাচ করে একটা মালা সৃষ্টি করে। আমি যে কথাগুলো বলতেছি এগুলো একটু একসাথে করা ট্রাই করো, তারপরে দেখো তুমি প্যাসেজটা কত কনফিডেন্টলি, কত স্মুথলি এন্ড স্মার্টলি গুলো ধরে ফেলতে পারতেছো, এটা কোনটা কি হচ্ছে, কেন এরকম হয়ে যাচ্ছে। তো বাই দা ওয়ে, আমি কি বললাম? ইজ একটা ভার্ব, ইজ এর আগের পজিশন হচ্ছে সাবজেক্ট। পৃথিবীতে সাবজেক্ট পজিশনে দুইটা পার্সন স্পিচ বসে, কারা কারা? একটা হচ্ছে নাউন, আর একটা হচ্ছে প্রোনাউন। আই রিপিট, সাবজেক্ট পজিশনে জাস্ট এই দুইটা পার্সন স্পিচ হবে আটটার মধ্যে, আর কোনো পার্সন স্পিচ কখনো কেউ বসবে না। ঠিক আছে, আবার বলতেছি, সাবজেক্ট পজিশনে দুইটা পার্সন স্পিচ হবে, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন। নাউন প্রোনাউন ছাড়া আর কোনো পার্সন স্পিচ কখনো সাবজেক্ট পজিশনে বসবে না। তাহলে এখানে যেহেতু আমার আওয়ার্স শব্দটা আসছে, আওয়ার্স মানে কি বলতো? এই বাক্যের কনটেক্সট আওয়ার্স মানে কি? আওয়ার কান্ট্রি, রাইট? তো এখানে আওয়ার্স এর মধ্যে কান্ট্রি শব্দটা আছে না? আছে তো। তো নাউনের পরিবর্তে তুমি যে শব্দটা এখানে বসাচ্ছ, নাউনের পরিবর্তে সেটা বসালে সেটা কি হবে? এটা একটা প্রোনাউন হবে। তো কি প্রোনাউন? যেহেতু পজেসিভ অ্যাডজেক্টিভ থেকে আসছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় আপু ভাইরা পজেসিভ প্রোনাউন। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। তার মানে পুরো বাক্যটা আমি যদি একটু সাম আপ করি, গুছায় লিখি, কি হবে সেটা একটা কথা শেষ করি, সেটা হচ্ছে তোমার পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হবে পজেসিভ প্রোনাউন। ক্লিয়ার এন্ড আউট। এটা খুবই ছোট্ট কিন্তু অনেক পাওয়ারফুল। বিলিভ মি, এটা দিয়ে অনেক কিছু তুমি সলভ করে ফেলতে পারছো এইটুকু দিয়ে। বলো এবার বুঝছো কিনা এগুলো? যারা প্রথম প্রথম, আচ্ছা এখানে আমি ড্যাম শিওর অনেকের ইংরেজি ওরিয়েন্টেশন এখানে সবার সেম না, এটা খুবই ট্রু। কারণ অনেকে দেখা যাচ্ছে খালি রুলস পড়তেছে, রুলস পড়ে আসছে। আজকে যা যা ইনডেপথে পড়াচ্ছে এগুলো হয়তো অনেকে ধরতে সমস্যা হচ্ছে, কিন্তু বিলিভ মি, তুমি কয়েকদিন এগুলো কন্টিনিউ করো, যেভাবে পড়াচ্ছি দেখতে থাকো, নোট করতে থাকো। কয়েকটা চার পাঁচটা ক্লাসের পরে তুমি টের পাবা তুমি নিজের অজান্তেই যে কোন ডেপথে চলে গেছে এগুলাতে। তো আশা করি কথাগুলো ভালো করে বুঝছো। এবার চলো সেই প্যাসেজের মধ্যে একটু ব্যাক করি আমরা আগে। তাহলে অনেকেই তো আমরা কোয়াইটনেস ঠিকঠাক করে বলতে পারি নাই, তাই না? এখন বলতো অফটা কি? অফটা কোন পার্সন স্পিচ? অফের পরে কোয়াইটনেস আছে, তাহলে কি হওয়া উচিত? নিজেকে প্রশ্ন করো, কি হওয়া উচিত? অফটা একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশন পরে কোয়াইটনেস দিছে, তাহলে এটা জানি কি হওয়া উচিত? একটু আগে পড়াইলাম প্রিপজিশন। ভেরি গুড, এই যে ধরতে পারতেছো, থ্যাংক ইউ। তাহলে কোয়াইটনেসটা বাক্যের কনটেক্সটে কি হবে? ইটস এ নাউন। এইখানে এটা একটা নাউন। তাহলে হইলো কেমনে? প্রথমত অফ এর কনটেক্সট থেকে আমি বুঝতে পারলাম অফ একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে কি বসবে? প্রিপজিশন। দুইটা বসবে, হয়তো নাউন না হলে প্রোনাউন। তাহলে কোয়াইটনেস কি প্রোনাউন হওয়ার কোনো চান্স আছে? না, কারণ প্রোনাউনতে ফিক্স কিছু আছে, আই, উই, দে, আওয়ার, ফিক্স কিছু। তো ওই সেন্সে এখানে কনটেক্সটটা কোয়াইটনেসটা কি হবে? এইটা কিন্তু হবে একটা নাউন। এটা ফরমেশনটা কেমনে হইলো? কেমনে হইলো এই নাউনের ফরমেশনটা? এটা 5 স্টার। এগুলো হচ্ছে পড়ার জিনিস, পড়ার সময় গুলো এখন একটু ভালো করে পড়ে নাও। কি সেটা? অ্যাডজেক্টিভ। তুমি যখন অ্যাডজেক্টিভের পরে তুমি যখন নেস, এনি ডাবল এস নেস যুক্ত করবা,
তখন সেটা হবে একটা নাউন। অ্যাডজেক্টিভ ওভার এনএস কিভাবে? আমি যদি বলি কাইন্ড, KIND, কাইন্ড প্লাস নেস, নাউনটা কি হয়ে যাবে? কাইন্ডনেস হয়ে যাবে, KINDNESS, কাইন্ডনেস। ট্রুথফুল প্লাস নেস, ট্রুথফুলনেস। তাহলে কোয়াইট, কোয়াইট মানে কি? শান্ত বা চুপচাপ, QUIT, কোয়াইট, শান্ত বা চুপচাপ, এটা একটা অ্যাডজেক্টিভ। প্লাস নেস, অ্যাডজেক্টিভ প্লাস নেস, শব্দটা কি হয়ে গেল? কোয়াইটনেস, QUIETNESS। তাহলে এবার বলো তো কোয়াইটনেসটা তাহলে কি হওয়া উচিত? ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? সবাই বলো, চ্যাট বক্সে জানিয়ে দাও। ঠিক আছে, আশা করি খুব ভালো করে স্মুথ এন্ড স্মার্টলি বুঝতেই পারছো। দেয়ার ওয়াজ এ ফুল অফ কোয়াইটনেস এট বঙ্গবন্ধুস হোম। প্রশ্ন আসে পরীক্ষায় 1, 2 নাম্বার লাইনের মধ্যে হোম শব্দটা কোন পার্টস অফ স্পিচ? চ্যাট বক্সে জানিয়ে দিবা। 2 নাম্বার বাক্যটার মধ্যে হোম শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা প্রশ্ন আসে পরীক্ষায়। তাই অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের কনসেপ্ট সব তো ক্লিয়ার করব, প্রশ্ন করার তোমার দরকার নাই। তুমি যেটা বলি সেটা আগে ভালো করে শিখো, এটা তুমি কনফার্ম করো। পার্টস অফ স্পিচের কথা আমার মাথায় আছে, মানে আমি জানি অনেকেরই তোমরা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ধরতে পারে না, সব মাথায় আছে। আজকে তো হুট করে সব পড়াতে পারবো না, বাট এটা আই প্রমিস ইউ, সবকিছু ঠিকঠাক থাকলে আমি আস্তে আস্তে পার্টস অফ স্পিচের বেসিকটা স্ট্রং করে দিব। 8 প্রকার পার্টস অফ স্পিচ তুমি কনফিডেন্টলি ধরে ফেলতে পারবে ইনশাআল্লাহ, প্রমিস ইউ। বাট যেটা আজকে পড়াচ্ছি সেটা সেটা ঠিকঠাক করে পড়ো আগে। ওকে, ভেরি গুড। তাহলে বঙ্গবন্ধুস হোম, এই বাক্যটার কনটেক্সটে আপু ভাইয়েরা হোম কিন্তু একটা নাউন হয়ে গেছে, এটা কি মানো? এই বাক্যটার কনটেক্সটে হোম কিন্তু একটা নাউন হয়ে গেছে। তাহলে বঙ্গবন্ধুস এটা কি জিনিস? এটা কি? এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। বুঝলাম কেমনে? বলো তো এই হোমের মালিক কে? মালিকটা কি সামনে বসে আছে? এই হোমের মালিক কি বঙ্গবন্ধুর সামনে বসে আছে কিনা আগে বলো, চ্যাট বক্সে জানাবা। আছে? তো যদি পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি জানি বসার কথা? কি কিছু মিলতেছে? জাস্ট মিলায় দেখো, আমি যা যা বলি সবকিছু মিলায় দেখো, পরে দেখো এগুলো কেমনে ওয়ার্কআউট করে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবকিছু হয়ে গেছে। অ্যাট ধানমন্ডি রোড নাম্বার 32 থ্রু আউট দ্য ডে, পুরা দেশ ধরে, পুরা দিন ধরে আর কি এটা। আচ্ছা, হোম, হোম তো না হয় এখানে একটা নাউন পড়ছি। অনেকেই তো বলছিল যে নটরডেম আর হলি ক্রসে পরীক্ষা দিবা, দিব একটা প্রশ্ন দিব এখানকার, বলো দিব নাকি দিব না বলো? ওকে, দেই না? হ্যাঁ, দেখি তো কে পারে এটা। তোমার লেভেল চেক করে ফেলানো সম্ভব। আমরা একটু আগে ওই বাক্যের কনটেক্সট আমরা কি পড়েছিলাম? হোম কি ছিল? হোম একটা নাউন ছিল, বঙ্গবন্ধু হোম। বঙ্গবন্ধু ছিল তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ, মালিকটা হচ্ছে বঙ্গবন্ধু, তারপরে যে শব্দটা বসছে ওটা একটা নাউন ছিল। ওকে, কুল, ঠিক আছে। এবার তোমাদের কাছে প্রশ্ন আমার, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই ইংরেজি করলে কি হবে? আই গো টু স্কুল, তাই তো? আই গো টু স্কুল। এবার বলো তো, আমি বাড়ি যাই ইংরেজি করলে কি হবে? কে পারে দেখি? আমি বাড়ি যাই ইংরেজি করো, ইংরেজি করে দেখাও। আমি বাড়ি যাই, টু কি হবে? চিন্তা করে দেখো তো, হবে কি? না, টু নাই। আমি বাড়ি যাই যখন বলি তখন কি বলি? আই গো হোম। এই যে প্রশ্নটা হয় এখানে, তুমি দেখো কি করে ওরা, কতটা স্মার্ট প্রশ্ন করে। তুমি স্কুলের আগে তুমি টু দিছো, এই হোমের আগে কেন টু দাও নাই? কেন দাও নাই? এটা শুধু নটরডেমেই না, ভবিষ্যতে চাকরি ইন্টারভিউতে যাবা তখন কিন্তু এগুলো ধরবে। বলো তো, আমি স্কুলে যাই ইংরেজি কি হবে? তুমি বলবো আই গো টু স্কুল। আচ্ছা, আমি বাড়ি যাই ইংরেজি করলে কি হবে? আই গো হোম। তাহলে স্কুলের আগে তুমি টু দিছো, হোমের আগে কেন টু দাও নাই? কি বলবা? কি বলবা? বইয়ের মধ্যে এরকম ছিল, রুলস পড়ছি এরকম এরকম? তাহলে কি থাকবে? এটা HW থাকবে। আমি তো বলবোই, টেনশন করার কিছু নেই, যে স্কুলের আগে কেন টু দিছো আর হোমের আগে কেন দাও নাই? কেন দাও নাই? হ্যাঁ, ডোন্ট নো, সমস্যা নেই, একটু চিন্তা করো তো, জিজ্ঞেস করবা চারপাশে যারা যারা আছে ওদেরকে জিজ্ঞেস করবে কেন এরকম হয় না।
স্কুলের আগে টু হয়, হোমের আগে কেন দেই না? অবশ্যই কোনো সমস্যা আছে বা কোনো ব্যাপার আছে এখানে একটা, সেই ব্যাপারটাই তোমাদের কাছে HW থাকবে। নেক্সট ক্লাস আমাকে বলবো, আমি তো বলবোই, আমি যা যা প্রশ্ন করবো, তোমরা যে প্রশ্ন করবো আমি ইনশাল্লাহ বলে দিব, এটা টেনশন করার কিছু নেই। বাট নিজেকে একটু ভাবো যে কেন এরকম হয়েছে। অনেকে বলতেছে হোমে স্কুল নাকি একটা পারপাস। আচ্ছা, স্কুলে তো থাকি না আর হোমে তো থাকি, এই কারণে নাকি অনেক কিছু। ও ওয়াও, অনেক কিছু বলতেছে। ঠিক আছে, এটা HW থাকবে, নিজেরা ট্রাই করবা। নেক্সট ক্লাসে আমি বলবো, এটা জবাবটা দিয়ে দিব যে কেন এরকম হয়েছে, কেন এরকম এখানে হয়েছে, কেন হয়নি। ওকে ফাইন, চলো তাহলে বঙ্গবন্ধু হোম এট ধানমন্ডি 32 নম্বর থ্রু আউট দ্য ডে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and his family members could apprehend মানে কি, উপলব্ধি করা, আগে উপলব্ধি করেছিল, that যে something tragic was going to happen, মানে কোনো কিছু মর্মান্তিক ঘটতে যাচ্ছে। ট্র্যাজিক এখানে কোন পার্টস অফ স্পিচ? সামথিং ট্র্যাজিক। পরীক্ষার প্রশ্ন কেমনে আসে, 1 2 3 3 নাম্বার লাইনের মধ্যে দেখবে এরকম আন্ডারলাইন করে দিবে, বলবে ট্র্যাজিক এটা কোন পার্টস অফ স্পিচ। ট্র্যাজিক মানে হচ্ছে মর্মান্তিক। ভেরি গুড, ট্র্যাজিক কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে ট্র্যাজিক যদি একটা অ্যাডজেক্টিভ হয়, দেখি তো এটা নাউন ফর্মটা কে পারে? ট্র্যাজিক যদি একটা অ্যাডজেক্টিভ হয়, সেটা নাউন ফর্ম কি হবে? দেখছো অবস্থা, অবস্থা দেখছো, খুবই মারাত্মক, খুবই মারাত্মক। কারেক্ট অ্যান্সার হাতে অনেক কিছু, কয়েকজন ছাড়া কারেক্ট অ্যান্সার করতেই পারতেছে না। এই ট্র্যাজিক একটা অ্যাডজেক্টিভ, এটা নাউন ফর্ম করতেই পারতেছে না, দেখা যাচ্ছে। নাউন ফর্ম কি ট্র্যাজিকের? প্রথমত এইটা কেন একটা অ্যাডজেক্টিভ বললাম, অবশ্যই কোনো কারণ আছে। আমি যদি বলি, তুমি কি বলছিলা, তুমি যেটা বলছিলা এটা কিছুটা ভালো, তাহলে হোয়াট ইউ সেড, হোয়াট বুঝো কিন্তু ভালো করে, হোয়াট ইউ সেড, তুমি যেটা বলছিলা, হোয়াট ইউ সেড ইজ সামথিং ট্রু, তুমি যেটা বলছিলে এটা কিছুটা সত্য, সামথিং ট্রু। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে যে ট্রু শব্দটা যে আসলো, এটা কি হবে? কাকে মডিফাই করছে? ইজ ট্রু নাকি সামথিং ট্রু বলো তো? বা হোয়াট ইউ সেড ইজ সামথিং গুড, কিছুটা ভালো, এটা বুঝতে সুবিধা হবে হয়তো। বা হোয়াট ইউ সেড ইজ সামথিং গুড, তুমি যেটা বলছো এটা মোটামুটি কিছুটা ভালো। তাহলে এই যে গুডটা কাকে মডিফাই করছে? সামথিং কে না, নাকি বলো কারে করলো? ইজ কে করছে? নো, সামথিং কে করেছে, সামথিং গুড। তো সামথিং গুড, সামথিং কিন্তু একটা প্রোনাউন, এটা কি মানো? এই বাক্যটার মধ্যে সামথিং একটা প্রোনাউন, এটা কি মানো কিনা আগে সবাই বলো। সামথিং কোনো জিনিস বা কোনো কিছু, সেই কিছুটাকে তুমি তো বলো না রেফার করে। ধরো তুমি একটা শব্দ বললা, যে শব্দটা বলছো এটা কিছুটা ভালো, তাহলে হোয়াট ইউ সেড, দেখো শব্দ হোয়াট ইউ সেড মানে কি, তার মানে এটা মানে সে শব্দটা বলেছে, হোয়াট ইউ সেড ইজ সামথিং ট্রু, রাইট? সামথিংটা কি শব্দকে রেফার করতেছে না? মানে সামথিং মানেই কি শব্দটা না? তাহলে শব্দটা হচ্ছে একটা নাউন, নাউনের পরিবর্তে তুমি এখানে সামথিং বসাইছো এবং এই সামথিং কে মডিফাই করেছে ট্রু। তাহলে নাউন প্রোনাউনকে মডিফাই কে করে? কে করে? নাউন প্রোনাউনকে মডিফাই কে করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। নাউন প্রোনাউনকে মডিফাই করলে সেটা হবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে ট্রু বাদ দিয়ে দাও, গুড দিয়ে কি বোঝা যাচ্ছে না? গুড একটা অ্যাডজেক্টিভ। ট্রু বাদ দাও তুমি, গুড দিয়ে কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে গুড দিয়ে তো বোঝা যাচ্ছে। তাহলে এবার বলো ওইখানে তাহলে কি হইতো, এই যে প্যাটার্ন, তাহলে দ্যাট যে সামথিং হ্যাপেন, সামথিং মানে কি, কোন ঘটনা, তাই না? দেখো তো, চিন্তা করে দেখো তো, সামথিং মানে কি? সামথিং মানে কোনো কিছু, মানে কোনো ঘটনা। তাহলে কোনো ঘটনাটা কি, ঘটনার শব্দটা হচ্ছে ইভেন্ট বা অকারেন্স, এটা একটা নাউন। তো নাউনের পরিবর্তে, সেই ঘটনার পরিবর্তে তারা এখানে সামথিং ইউজ করেছে, কোনো কিছু। নাউনের পরিবর্তে যেটা বসে সেটা একটা প্রোনাউন হয়। এই প্রোনাউনকে যখন মডিফাই করে সেই ট্র্যাজিকটা কি হওয়া উচিত? এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে ট্র্যাজিক যদি একটা অ্যাডজেক্টিভ হয়, এটা নাউন ফর্মটা কি? নাউন ফর্ম হচ্ছে আপু ভাইরা ট্র্যাজেডি। টি আর হবে TRAGEDY, ট্র্যাজেডি। ইউ গট দ্য পয়েন্ট অর নট? চ্যাট বক্সে একটু জানাও যে বুঝতে পারছো কিনা। ট্র্যাজেডি, ট্র্যাজেডি একটা নাউন। ওকে, হ্যাঁ বারবার বলতেছি, অনেকের হয়তো আজকে এগুলো ধরতে সমস্যা হচ্ছে। কেন? কারণ এক একজন ইংরেজি গত 9 বছর বা 10 বছরে এক এক ভাবে পড়ে আসছো। অনেকে বললাম তো, অনেকে হয়তো রুলস পড়ে আসছো, টেস্ট পেপার সলভ করে আসছো, ভুল টুল পরে সলভ করে হয়তো ইন ডেপথ এগুলো দেখে পড়ে অভ্যস্ত না অনেকে হয়তো বা। তো এই কারণে অনেকে হয়তো ধরতে একটু সমস্যা হচ্ছে। বাট
আই প্রমিস ইউ, তুমি লেগে থাকো, ঠিকঠাক করে যা যা বলে একটু নোট করতে থাকো, পরে দেখবা 3-4 ক্লাস বা 4টা ক্লাসের পরে তুমি যখন প্যাসেজ গুলো পড়তে যাবে তখন এই একই জিনিস বারবার আসতেছে। ওকে, তো ট্র্যাজিক ওয়াজ গোয়িং, সামথিং ট্র্যাজিক ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কিছু জিনিস ঘটতে যাচ্ছে। গানশটস ওয়ার হিয়ার্ড, গানশটস মানে কি, গোলাগুলি শব্দ শোনা গিয়েছিল। অ্যারাউন্ড দ্য সিটি, কে পারে দেখি, প্রশ্নটা আসে, এটা কোন একটা স্কুলে দেখলাম দিছে। 1 2 3 4, 4 নাম্বার বাক্যটার মধ্যে অ্যারাউন্ড এইটা কোন পার্টস স্পিচ, কে পারে? চার নাম্বার বাক্যটার মধ্যে এখানে অ্যারাউন্ডটা কি হবে? অ্যারাউন্ড, অনেকেই ঠিকঠাক করতেছে, অনেকেই ভুল করতেছে, বহু স্টুডেন্ট ভুল করতেছে। অ্যারাউন্ড, অ্যারাউন্ড, প্লিজ, প্লিজ। আচ্ছা, অ্যারাউন্ড, প্লিজ, প্লিজ পরে বলি, এটা পরে বলি, আগে ওই বাক্যটা আগে লিখি, তারপর আমি যদি বলি সেই বাক্যটা যদি একটু বলি আবার, ওই বাক্যটা নিয়ে আসি, তারপরে এটা আবার অ্যারাউন্ড নিয়ে আলোচনা, রাউন্ড নিয়ে আলোচনা করব। বাক্যটা জানি কি ছিল? গানশটস, গানশটস ওয়ার হেয়ার্ড, ওয়ার হেয়ার্ড অ্যারাউন্ড দ্য সিটি, এরকম ছিল। ওকে ফাইন, বাক্যটা এরকম ছিল, গানশটস ওয়ার হেয়ার্ড অ্যারাউন্ড দ্য সিটি। তোমাদের কাছে প্রশ্ন ছিল অ্যারাউন্ডটা এখানে কি হবে। ওকে ফাইন, এবার আমি যদি বলি দেখো তো, প্লিজ, ঠান্ডা মাথায় বুঝো আগে, প্লিজ কাম ইন, আমাকে তোমরা জানাবা এইখানে ইন এটা কোন পার্টস অফ স্পিচ। ইভেন আমি যদি আরেকটা বাক্য বলি যে প্লিজ কাম, এটা ধরো 1 নাম্বার, এটা 2 নাম্বার, প্লিজ কাম ইন দ্য রুম, এইখানে তোমার ইন কি হবে? 1 নাম্বার এবং 2 নাম্বার নাম্বারিং করা আছে, নাম্বারিং করে করে অ্যান্সার করো, বলো ফার্স্ট ফার্স্ট। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম যে বাক্যটা অনেকেই ভুল করছো, প্রথম বাক্যটা যে ইন আছে এখানে, ইন কাকে মডিফাই করলো? প্লিজ ইন নাকি কাম ইন, বলো তো কারে করলো এটা, আমার একটু বলবা। প্লিজ ইন নাকি কাম ইন? কাম, ভার্বকে। সো নরমালি একটা ভার্বকে মডিফাই কে করে? নরমালি একটা ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে এই বাক্যের কনটেক্সটে প্লিজ কাম ইন, এটা একটা অ্যাডভার্ব। আর কোন আপত্তি আছে? আবার রিপিট করতেছি, নরমালি একটা ভার্বকে মডিফাই কে করে? অ্যাডভার্ব মডিফাই করে। এটা, এই কথাটা মাথায় রাখো। অ্যাডভার্ব ডিটেইলস আরো পড়াবো, শুধু এইটুকু অ্যাডভার্ব না। এই যে একটা কথা শেষ করলাম, নরমালি একটা ভার্বকে মডিফাই করে, এটা অ্যাডভার্ব না। অ্যাডভার্ব যদি আমি আজকে পড়াই 2 ঘন্টা, আমি শুধু অ্যাডভার্ব দিয়ে পড়াতে পারবো। অ্যাডভার্ব এত বিশাল, আমাদের কানেক্টর ঠিকঠাক করে পারি না, কারণ কি? এই এইসব জায়গাগুলো সমস্যা। এই কানেক্টরস এর যে অ্যাডভার্বের ব্যবহার, কানেক্টরস সমস্যা হয় কিনা বলো? আমাদের কানেক্টরস এর সমস্যা হয় না, যে কোন একটা শব্দ বসে দেখে পরে হয় না, কারণটা কি? মেইন জায়গা তোমার এই কানেক্টর, অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব, প্রিপজিশন এবং কনজাংশন, এই কয়টা পার্সেস তুমি ভালো করে বুঝোই না, না বুঝার কারণে তোমার কানেক্টর কঠিন লাগে। আমি কি ঠিক বলছি? আমি ঠিকঠাক করে একটা জায়গায় ধরো ফার্স্টলি বসাইছি, পরে দেখা যায় এটা হয় না, কেন হয় না? কারণ ফার্স্টলি তো একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোন জায়গায় বসে? তুমি তো কানেক্টর সলভ করো কেমনে? আমিও করতাম তোমাদের সময় যখন ছিলাম। কেমনে কানেক্টর সলভ করতাম? আগে একটা শব্দ বসায় দেখতাম যে কোনটা শুনতে ভালো লাগে, কোনটা শুনতে ভালো লাগে, অর্থ হয় অ্যান্সার করে ফেলতাম, পরে দেখা যায় এগুলো ভুল হইতো। সমস্যাটা কই? এই যে একটা শব্দ আমি অ্যাডভার্ব বসাচ্ছি, কেন বসাচ্ছি? অবশ্যই কোনো কারণ আছে, সেই কারণগুলোকে ট্র্যাক আউট করতে হবে, তারপরে করতে হবে, তাহলে তো হবে না। এখন মিলতেছে আজকে না? ওকে ফাইন, তাহলে ভার্বকে মডিফাই যে করে নরমালি সেটা একটা অ্যাডভার্ব হয়। এইবার আসো তো, প্লিজ কাম ইন দ্য রুম, ভালো করে বুঝো, আর্টিকেলের ক্ষেত্রে রুমটা জানি কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আজকে মনে আছে আমি একটা বলছিলাম, কোন নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজকে, নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজকে যে যুক্ত করে সেটা জানি কি হয়? কি হয়? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এই বাক্যের কনটেক্সটে ইন কিন্তু একটা প্রিপজিশন, আশা করি ভালো করে বুঝতে পারছো। তাহলে বলে দাও তো, এই যে বাক্যটা দিছে, গানশটস ওয়্যার হিয়ার অ্যারাউন্ড দ্য সিটি, এই অ্যারাউন্ডটা কি হওয়া উচিত? উচিত উচিত কি হওয়া উচিত?
এই তো, থ্যাংক ইউ। এটা ভালো করে বুঝতে পারছো, আর্টিকেল আছে, নাউন আছে, তাহলে এই পুরো নাউন ফ্রেজটাকে কি করলা, এই বাক্যটুকুর সাথে যুক্ত করে রাখলা কি দিয়ে, রাউন্ড দিয়ে। দ্যাটস ওয়াই কি এটা একটা প্রেপোজিশন। দেখো তো বুঝছো নাকি মাথা গরম হয়ে গেছে পুরো? অনেকেরই মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে গেছে। নো টেনশন, কোনো সমস্যা নেই। প্রথম প্রথম তো আজকে একটু ধরতে হয়তো একটু প্রবলেম হচ্ছে, বাট বললাম তো, বিলিভ মি, একবার ঠিকঠাক করে গুছায় নাও, পরে দেখো কি ঘটে আসলে। তুমি নিজেই, ইটস বিয়ন্ড ইমাজিনেশন, তুমি নিজেই দেখবে, আরে এগুলো এমনি আসতেছে, এটা এমনি বসাবো, এটা এরকম হইতেছে, ওয়াও। আচ্ছা, বাই দা ওয়ে, আমি মোটামুটি দেখো 1 ঘন্টার হয়তো কাছাকাছি সময় চলে গেছে। 10টা 48 বাজে। কয়টা লাইন পড়াইছি মাত্র? 1 2 3 4 4টা লাইন পড়াইছি মাত্র। তাহলে যেভাবে পড়াচ্ছি, সময় হয়তো বেশি লাগবে, বাট এভাবে পড়ানোটা কি ইফেক্টিভ মনে হয়? নাকি বলা, যদি বলো ভাই এগুলো বাদ দিয়ে দেন, খালি অর্থ পড়াই দেন, এটা কি ওইটা কি, অর্থ পড়াই দেন, যদি বলো তাহলে ওইটাই পড়াবো, বলো। এইভাবে পড়লে কি হবে, এই যে বললাম, কোন একটা প্যাসেজ থেকে যখন উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আসবে, তুমি কনফিডেন্টলি বসাতে পারবা। কোন একটা শব্দ ওই শূন্যস্থানে কেন বসবে, সেটা যখন ইনসান আউট ভালো করে পড়বা, কেন বসাচ্ছি, এটা আসলে কি আদৌ হবে কিনা, তখন এইগুলা ভালো করে ইজি হবে। ইভেন তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে তুমি যখন নতুন কোনো শব্দ ইনসার্ট করবা, এটা কেন বসাচ্ছি, কেন থেকে করতেছি, এগুলো অনেক ইজি হবে। সবকিছু, অল দ্য থিং গো ইন এ সেম পয়েন্ট, একটা পয়েন্ট আসবে, দেখবে। অ্যাপ্রিহেন্ড বাংলায় মানে হচ্ছে উপলব্ধি করা, অনুধাবন করা। ওকে, আমি দেখতে পাচ্ছি মেজরিটি অফ দ্য স্টুডেন্টসই বলছে হ্যাঁ এইভাবেই পড়ান। হ্যাঁ, প্রথম বললাম তো, প্রথম 3 4টা ক্লাস হয়তো এরকম একটু সময় লাগবে, কারণ দেখো, পজিটিভ কিন্তু আজকে পড়লাম, আবার কি নেক্সট দিন আবার পড়বো, আবার কি এইভাবে লেখালেখা পড়াবো না। পজিটিভ তাহলে সময় কমে যাবে না? প্রথম 4টা 5টা ক্লাস একটু সময় হয়তো লেন্দি, একটু বেশি লাগবে, আমি ধরতে পারতেছি না, এটা এরকম, কিন্তু দেখো এই কথাগুলোই তো বারবার আসবে সামনে প্যাসেজ গুলাতে, তখন দেখবো অনেক সময় কমে যাবে। বিলিভ মি, 5 7 8 10 10th ক্লাসের মধ্যে গিয়ে দেখবো তুমি, আরে সবকিছু এমনি এমনি হচ্ছে, তাই তো, সবকিছু অনেক ইজি হয়ে যাচ্ছে, দেখবো। ওকে, ফাইন। তাহলে এটা হয়ে গেছে আমাদের অ্যারাউন্ড দ্য সিটি, আশা করি অনেকে বুঝতে পারছো। অ্যারাউন্ড একটা প্রিপোজিশন, বঙ্গবন্ধুর এল্ডেস্ট সান শেখ কামাল, বঙ্গবন্ধুর এল্ডেস্ট কি, বয়োজ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ, হ্যাঁ, মানে বয়সে বড়, এল্ডেস্ট সান শেখ কামাল ওয়াজ আউট অফ হোম, বাড়ির বাইরে ছিল। অফের পরে হোম, খেয়াল করছো? অফের পরে হোম ফর ফর্মিং ব্যারিকেডস, ব্যারিকেডস মানে বাধা, এগেইনস্ট দা, কার বিরুদ্ধে, পাকিস্তানের আর্মি, পাকিস্তানের আর্মির বিরুদ্ধে বাধা ক্রিয়েট করার জন্য, ফর্ম করার জন্য, গঠন করার জন্য বাড়ির বাইরে ছিল। হু হ্যাড বিন, হু হ্যাড বিন, এই হু দিয়ে কারে বুঝাইছে, বলো, এই হু দিয়ে কাকে বুঝাইছে এখানে, হু হ্যাড বিন, ঠিক তার আগে যে আছে, তাহলে পাকিস্তান আর্মি, তাহলে পাকিস্তান আর্মি হু হ্যাড বিন কিলিং পিপল ইনডিসক্রিমিনেটলি দ্যাট নাইট, ওই রাতে যারা নির্বিচারে মানুষকে হত্যা করেছিল। ইনডিসক্রিমিনেটলি মানে কি, নির্বিচারে, কাউকে কোনো কাউন করা নেই। একটা অধ্যাপকেরও যে মানুষ মানুষভাবে গুলি করছে, একটা সাধারণ মানুষকে মানুষভাবে গুলি করছে, মানে কাউকে কাউন্ট করা নেই। অধ্যাপককে মারলে তো দেশে বেশি ক্ষতি হওয়ার কথা নর্মালি, না, মানুষ মানে মারা, ইনডিসক্রিমিনেটলি মারলেই তো ক্ষতি হবে, তাই না? তো তারা কোনো বাদ বিচার করে নাই, একদম নির্বিচারে গুলি করছে, এটা ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা কেউ সবাই বলো, ইনডিসক্রিমিনেটলি, তাহলে এটা কি, অনেকে জিজ্ঞেস করতে পারে, ইনডিসক্রিমিনেটলি এটা কি জিনিস? এলওয়াই আছে কিন্তু, এলওয়াই, এলওয়াই এর কন্টেক্ট শিখাই দেবো। এলওয়াই যুদ্ধের ব্যতিক্রম আছে বহুত, তো খুব সহজ করে যদি তুই এলওয়াই যদি বলি, সেটা কি, নাউন, নাউনের পরে তুমি যদি এলওয়াই যুক্ত করো, তাহলে সেটা কি হবে, সেটা হবে একটা অ্যাডজেক্টিভ। নাউনের উপরে এলওয়াই যুক্ত করলে সেটা একটা অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে তুমি যখন এলওয়াই যুক্ত করবা, অ্যাডজেক্টিভের পরে তুমি যখন এলওয়াই যুক্ত করবা, তখন সেটা একটা অ্যাডভার্ব হয়ে যাবে নরমালি। এর ব্যতিক্রম আছে যদিও, অ্যাডভার্ব, বহুত ব্যতিক্রম আছে। তো আমি যদি তোমাকে যদি বলি ফ্রেন্ডলি, বলো তো ফ্রেন্ডলি কি হবে, ফ্রেন্ডলি কি হবে? ফ্রেন্ডলি ম্যাচ বলতাম আমরা, ফ্রেন্ডলি নাউন প্লাস লি, ফ্রেন্ড একটা নাউন, নাউনের পরে অ্যালয় যুক্ত করছো, অ্যাডজেক্টিভ হয়ে গেছে হোমলি। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমি আজকে অনেকেই হোলি ক্রসে ইন্টারেস্টেড। গত বছর একটা প্রশ্ন আসছে, কে পারে দেখি। হোলি ক্রসের একটা প্রশ্ন ছিল মাদার, মাদার শব্দ একটা নাউন, প্রশ্ন ছিল মাদারের অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে, কে পারে দেখি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মাদার? গত বছর বা আগের বছর আসছিল আর কি হোলি ক্রস। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মাদার, মাদারের অ্যাডজেক্টিভ ফর্ম কে পারে দেখি, কে পারে দেখি মাদারের অ্যাডজেক্টিভ ফর্ম।
হুম, অনেক মাদারহুড দিচ্ছে না, মাদারহুড হবে না। ওকে, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার দিচ্ছে অনেকে, থ্যাংক ইউ। কি হবে মাদার অ্যাডজেক্টিভ ফর্মটা, কি হবে আপু ভাইরা? সেটা হচ্ছে মাদারলি, MUTHERLY, মাদারলি, মাদারলি। আর অ্যাডজেক্টিভ প্লাস এলআই এটা কেমনে হয়? স্লোলি, স্লোলি, তারপর হচ্ছে কুইকলি, কুইকার, কুইকেস্ট, স্লোয়ার, স্লোয়েস্ট। তাহলে কি হইলো? অ্যাডজেক্টিভ প্লাস এলআই ইকুয়ালস টু অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস এলআই ইকুয়ালস টু অ্যাডভার্ব। এটুকু ক্লিয়ার? তাহলে ইনডিসক্রিমিনেট, ইনডিসক্রিমিনেট এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই অ্যাডভার্ব হয়ে যাচ্ছে ইনডিসক্রিমিনেটলি। হ্যাঁ, রিপিটেডলি একটা অ্যাডভার্ব, রিপিটেড একটা অ্যাডজেক্টিভ, রিপিটেড একটা অ্যাডভার্ব। আচ্ছা, একজন প্রশ্ন করেছে তাহলে মাদারলি অর্থ কি? এরকম কোন বাক্য তুমি লাইফে পাইছো? দেখো তো, দা মাদার রোজ ইন হার, পড়েছিলা? তাহলে আমরা পড়াবো, ট্যাগ কোশ্চেন যখন পড়াবো, দা মাদার রোজ ইন হার। আচ্ছা, এখানে অনেক কেউ কেউ প্রশ্ন করেছে মাদারলি বাংলা অর্থ কি? ঠিক আছে, বাংলা অর্থ বলে দিই। এরকম কোন একটা শব্দ শুনছো বাংলায় যে মাতৃত্ব সুলভ? শুনেছো? মাতৃত্ব সুলভ, তাহলে সেটা সেটা ইংরেজিটা কি হবে? মাদারলি। হু কোন পার্টিসিপেট? হু একটা রিলেটিভ প্রোনাউন ছিল, কারণ পাকিস্তান আর্মি হচ্ছে নাউন, এই নাউনের পরিবর্তে তুমি এখানে হু বসাইছো, সো নাউনের পরিবর্তে তুমি যেটা বসাবা সেটা একটা প্রোনাউন হবে। হু দিয়ে কি করলা? পাকিস্তান আর্মির সাথে পরের পার্টটাকে তুমি যুক্ত করেছো, যুক্ত করার কারণে এটা একটা রিলেটিভ প্রোনাউন হবে। আশিক প্রশ্ন করছে ক্যান অ্যারাউন্ড বি আদার পার্টস স্পিচ? আশিক, তোমার জন্য এটা SW থাকবে, অ্যারাউন্ড কি অন্য কোনো পার্টস স্পিচ হতে পারে না? হ্যাঁ হবে। কি হবে? ট্রাই করবে, নিজের মতো ট্রাই করবে। সব তো আমি বলে দিলে সমস্যা, একটু নিজের একটু একটু কি করো, নিজেকে এক্সপ্যান্ড করো, নিজেকে একটু এক্সপ্লোর করো, একটু ডিসকভার করার ট্রাই করো। আছে ম্যাটারনাল, আছে ম্যাটারনাল অন্য শব্দ, ম্যাটারনাল, প্যাটারনাল। একজন প্রশ্ন করছে নোট করতে অসুবিধা? নোট তো এখন করতে বলিনি, এখন তো ক্লাস খেয়াল করবো। এখন কারো নোট করার দরকার নাই, এখন জাস্ট খালি খেয়াল করো, বুঝতে শিখো, যা যা পড়াচ্ছে বুঝো, তারপরে ক্লাস শেষে একটু নোট করে নিও। এনথুসিয়াস্টিক মানেই হচ্ছে তোমার বেশি, বেশি পরিমাণ আগ্রহী। এসএসসি তে কি কার্সিভ লিখলে প্রবলেম হবে? হ্যাঁ হতে পারে, কার্সিভ লেখাটা আনসাজেস্টিভ, কারণ অনেক টিচারই আছে দেখা যাচ্ছে কার্সিভে উনি রিড, তুমি যে যা লিখতেছো এটা কার জন্য আসলে? যে রিডিং করবে, যে রিডার, তার জন্যই তো। এখন রিডার তোমার রাইটিং পড়ে যদি ডিস্টার্ব ফিল করে, কার্সিভে দেখা যায় অনেকে মানে কি বলে, মানে প্রম্পট না, অনেকে খুব ইজিলি এটা পড়তে পারে না, কার্সিভটা একটু সময় লাগে। তো তোমার রিডারের জন্য তুমি কিছু লিখতেছো, রিডার যদি পড়ে এটা ডিস্টার্ব হয়, তাহলে তুমি নিজেকে আস্ক করো এটাকে আসলে লেখা উচিত? এনথুসিয়াস্টিক একটা অ্যাডজেক্টিভ। থ্রু আউট দ্য কান্ট্রি, নিজেকে প্রশ্ন করো, থ্রু আউট দ্য কান্ট্রি, দ্য কান্ট্রি একটা নাউন, নাউনটাকে তুমি থ্রু আউট দ্য বাক্যের সাথে যুক্ত করে রাখছো, তাহলে থ্রু আউট একটা অ্যাডজেক্টিভ হবে। বঙ্গবন্ধু এল্ডেস্ট সন, এখানে এল্ডেস্ট কোন পার্সন স্পিচ? অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, আমি যে যা পড়াচ্ছি এগুলো তুমি পেয়ে যাবা স্মার্ট বোর্ডের, এই যে এই PDF আকারে নোট পেয়ে যাবা। এখানে যা যা আমি লিখতেছি এটা তুমি তোমার হাতে পৌঁছে দেওয়া হবে, তুমি তোমার ওয়েবসাইটে গিয়েই এটা পেয়ে যাবা, এখানে এটা কোনো সমস্যা নেই। বাট মেইন থিং ইজ দ্যাট আমি যা যা বলি এখন নোট করার দরকার নেই, এখন খালি বুঝতে শিখো, এটা করতেছে এরকম, এটা করতেছে এরকম, এই। আচ্ছা, তাহলে আমরা দেখি বঙ্গবন্ধু ডিসাইডেড টু সেন্ড দ্য গার্লস, বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিয়েছিল পাঠাইতে দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির মেয়েদেরকে টু এ সেফার প্লেস। সেফার প্লেস বলেছে, প্লেস কিন্তু একটা নাউন, নাউনকে মডিফাই করছে সেফার দিয়ে, কি হবে? একটা অ্যাডজেক্টিভ হবে, সেফ, সেফার, সেফেস্ট। বাই দ্য ওয়ে সেফার যদি ডিগ্রি চেঞ্জ করেছি, দ্যাটস ওয়াই এটা একটা অ্যাডজেক্টিভ। বলো তো সেফার যদি একটা অ্যাডজেক্টিভ হয়, এটা নাউন ফর্মটা কি কে পারে? সেফের নাউন ফর্মটা কি বা ভার্বটা কি কে পারে? আমি দেখতে চাই আজকে। সেফের নাউন ফর্ম হচ্ছে, ভেরি গুড আপু ভাইরা, সেফটি হবে। সেফের নাউন ফর্মটা কি হবে? সেফটি। আর ভার্ব কি হবে? ভার্ব
ভার্ব হবে সেভ, ভেরি গুড, সেভ করা, SAVE, সেভ। ওকে, থ্যাংক ইউ। তাহলে সেফার প্লেস ফর দ্য নাইট, ওই রাতের জন্য মেয়েদেরকে বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিয়েছিল মেয়েদেরকে অন্য একটা নিরাপদ জায়গায় কি করতে, পাঠিয়ে দিতে। হি গেভ দেয়ার রেসপন্সিবিলিটি, এই যে দেখো দেয়ার আছে চোখে পড়ে, আজকে পড়াইছিলাম দেয়ার জানি কি ছিল, তারপরে জানি কি হওয়ার কথা, মনে করে দেখো তো, পরে পরে চোখে মনে করে দেখো তো, দেয়ার জানি কি ছিল, দেয়ার দেয়ার কি ছিল মনে করে দেখো। দেয়ার ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ তারপর নাউন বসে, এই যে TY আছে, দেখো সব কেমনে মিলে যায়। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভে পরে তাহলে কি আছে, রেসপন্সিবিলিটি, দিস ইজ নাউন। তাহলে হি গেভ দ্য রেসপন্সিবিলিটি, হি মানে কি, বঙ্গবন্ধু, দায়িত্বটা কাকে দিয়েছিল, টু হিজ সান ইন ল, সান ইন ল মানে কি জামাতা, মিস্টার ওয়াজেদ মিয়া, মানে এখনকার আমাদের যে প্রাইম মিনিস্টার, ওনার হাজবেন্ড ছিল, মারা গিয়েছেন, ওনাকে দায়িত্ব দিয়েছিলেন যে বাড়ির যে মেয়েদের কাছে কোনো সেফার কোনো প্লেসে কি করা, শিফট করা বা ট্রান্সফার করে ফেলা, সরিয়ে নেওয়া আর কি। বঙ্গবন্ধু ডটার, খেয়াল করছো, ডটার শব্দ হচ্ছে একটা নাউন, নাউনকে মডিফাই করেছে এটা, বঙ্গবন্ধুস। তাহলে ডটারের মালিকটাকে বঙ্গবন্ধু মালিক, তাহলে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ পরে নাউন বসে, তাহলে বঙ্গবন্ধুস ডটার শেখ হাসিনা, মানে নাও প্রিমিয়ার, এখন প্রধানমন্ত্রী, হু ওয়াজ এক্সপেক্টিং, যিনি সম্ভাবন মানে প্রত্যাশা করছিল, বেবি সুন, মানে এখন প্রাইম মিনিস্টারের ছেলেটাকে, জয়, জয় আর কি তখন জন্মগ্রহণ এক্সপেক্টিং ছিল আর কি, এটা ওয়াজ এক্সপেক্টিং a baby soon along with her sister Sheikh Rehana, Sheikh Rehanaর সাথে ছিল, and her cousin Farida were sent to a house at road number 15 ধানমন্ডি for that night, ওই রাতের জন্য পাঠানো হয়েছিল এটা। বঙ্গবন্ধু's wife বেগম ফজিলাতুল নেসা মুজিব stayed with him, তার সাথে ছিল, উইথ এর পরে হিম, চোখে পড়ে কিছু, উইথ এর পরে হিম, হি দিছে না, হি কিন্তু দেয় নাই কেন, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। একদিন জিজ্ঞেস করছে অ্যাপোস্ট্রফি হইলেই কি এরকম হয়, ভালো প্রশ্ন করেছো, থ্যাংক ইউ। অ্যাপোস্ট্রফি কথাটা একটু ক্লিয়ার করি, অ্যাপোস্ট্রফি এস না, তোমাদের কাছে আমার প্রশ্ন, এইটা কি জিনিস, এটা কি জিনিস, এটা 1, এটা 2, এটা 3, এটা কি জিনিস, এটা কি জিনিস, বাই দা ওয়ে এই চারটা কি সেম, এই চারটা কি সেম নাকি সেম না, মোড়েও সেম না, মোড়েও সেম না। এটা কি নর্মাল নাউন সিঙ্গুলার, এটা কি, এটাও নর্মাল একটা নাউন, কি এটা প্লুরাল। এইবার আসো এটা 3 নাম্বার এবং 4 নাম্বার, এই যে অ্যাপোস্ট্রফি আমি ইউজ করলাম, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এগুলো অ্যাডজেক্টিভ। প্রশ্ন আসতে পারে কেন, তোমাদের কাছে আমার প্রশ্ন, এই গার্লস বা এটা কখনো একা একা বসানো সম্ভব, চ্যাট বক্সে জানাবা, ইজ ইট পসিবল টু ইউজ ইন এ সিঙ্গল সেন্টেন্স, একা একা বসানো সম্ভব, সম্ভব, চিন্তা করে দেখো তো, না, তার মানে কি এগুলো অবশ্যই একটা নাউন লাগবে। দেখো দেখো আমি গার্লস, গার্লস ফাদার, গার্লস ফাদার, তার মানে এস এর আগে যখন হবে তখন মেয়েটার সিঙ্গুলারের অ্যাপোস্ট্রফি, মেয়েটির বাবা, মেয়েটির একটা সিঙ্গুলারের অ্যাপোস্ট্রফি, মেয়েটির বাবা। তাহলে খেয়াল করে দেখো, বাবা যদি একটা নাউন হয়, নাউনের মালিকটাকে ওই গার্ল, তাহলে নাউনের মালিকটাকে না বসে আছে, তার মানে এটাকে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। ইভেন দেখো গার্লস হলি ক্রস, গার্লস স্কুল, গার্লস স্কুল বানানটা কিন্তু এমনি লিখতো, গার্লস কিন্তু এস এর আগে এরকম কমা ছিল, তাহলে স্কুল শব্দটা একটা নাউন, নাউনকে তুমি মডিফাই করেছো এটা দিয়ে, এটাকে একটা অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ, স্কুলের মালিকটাকে, এই গার্লসরা বালিকারা, তাহলে এটা হচ্ছে বালিকাদের বিদ্যালয়, বালিকাদের বিদ্যালয়। যারা যারা বয়েজ স্কুল বা গার্লস স্কুলে পড়ো, খেয়াল করে দেখো তাদের স্কুলের নামের শেষে, মানে সরি বয়েজ বা গার্লস এর নামের শেষে দেখো এরকম এস এর পরে কমাটা ছিল, ছিল নাকি ছিল না বলো, যা যা স্কুল আছে এই স্কুলের নামের মধ্যে এরকম আছে, একটু মনে করে দেখো তো মিলে কিনা। ওকে ফাইন, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ, ব্যাপারটা ক্লিয়ার, তাহলে বঙ্গবন্ধুস হোম, বঙ্গবন্ধুস ডটার, বঙ্গবন্ধুস সান, এগুলো ক্লিয়ার। ওকে, তাহলে মোটামুটি দেখা যাচ্ছে আমাদের 1 ঘন্টা সময় গেছে, মাত্র আমরা একটা স্লাইড পড়তে পারছি, এই ফার্স্ট একটা স্লাইড দেখলাম, অনেক কিছু আসলো কিন্তু এখানে, এটা তো বলো যেভাবে পড়তেছি এইভাবে কি ঠিকঠাক আছে, অ্যাপ্রোচ ঠিক আছে নাকি বলো, যদি এগুলো বাদ দিয়ে দেন, এত সময় নষ্ট করার কোনো দরকার নাই, তাহলে আমি খালি অর্থ পড়বো, দেখা দেখা কঠিন কঠিন শব্দগুলো এগুলো বলে দিব, তাহলে ফার্স্ট ফার্স্ট হবে আর কি এটা।
আমার জন্য খুব সহজ হয়ে যাবে আর কি, আমার তো কোনো প্যারাই নেই। যেভাবে বলবা সেভাবে এখন অ্যাপ্রোচ হবে আর কি। তাহলে আমাদের একটা 5 মিনিট একটা ব্রেক নেই এখন। 5 মিনিট একটা ব্রেক নেই, আমার ঘড়িতে এখন 11টা 3 বাজে, আমরা স্টপ ওয়াচটা স্টার্ট করে দিই। 5 মিনিট পরে আমরা আবার এটা শুরু করবো ক্লাস। বাই দিস টাইম কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি হিয়ার।
ঠিক আছে, আর ইউ দেয়ার? সবাই কি আছো? শুনতে পাচ্ছ আমার কথা? তাহলে আমরা চলো শুরু করি। হ্যাঁ, 5 মিনিট হয়ে গেছে। আই এম হিয়ার। তো এখানে অনেক অনেক প্রশ্নই আমি দেখতে পেলাম। তাহলে খুব ভালো একটা প্রশ্ন করেছে। তাহলে একটা পছন্দ হয়েছে প্রশ্নটা। একজন প্রশ্ন করেছে, তাহলে এখানে ফুল কি হবে? নিজেকে প্রশ্ন করো, পড়াই দিছি কিন্তু আমি। নিজেকে প্রশ্ন করে এখানে ফুল আসলে এই বাক্যের কনটেক্সটে কি হবে? যদিও ফুল তো কি হয়, ফুল, ফুল আর ফুলেস্ট, ফুল তো একটা ডিগ্রি চেঞ্জ করে ফুল একটা অ্যাডজেক্টিভ হয়। এই বাক্যের কনটেক্সটে ফুলটা কি হবে? এই বাক্যের কনটেক্সটে ফুল কিন্তু একটা নাউন হয়ে গেছে, হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি নাউন এটা। এই বাক্যের কনটেক্সট, সেন্টেন্সের কনটেক্সট। যেমন আমি একটা বাক্য যদি তোমার যদি বলি, বলো তো বেস্ট, দেখি তো কি পারে। বেস্ট কোন পার্সন স্পিচ? বেস্ট, বেস্ট, গুড, বেটার, বেস্ট, বেস্ট একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমি তোমার যদি বলি, কই আসছে এটা? হ্যাঁ, নটরডেম কলেজে দিছে, দেখি তো কে পারে। নটরডেম কলেজে কি প্রশ্ন দিছে? হি ট্রাইড, হি ট্রাইড হিজ বেস্ট। ঢাকা নটরডেম কলেজে প্রশ্নটা দিছে, বলো তো দেখি এইবারে বেস্ট কি হবে? এটা কি আদৌ অ্যাডজেক্টিভ? দেখছো কিভাবে খেলে, কিভাবে খেলে, যে আমরা যারা জিপিএ 5 পাবো, পরীক্ষা দিতে যাবো, দেখো আমাদের সাথে কেমনি খেলে। মারাত্মক, মারাত্মক, কিন্তু মারাত্মক ভাবে কিন্তু খেলবে। জোস না খেলাটা, খেলাটা মারাত্মক জোস। হ্যাঁ, দেখছো? তুমি বলো তো অপশনের মধ্যে কি দিবে? ওরা কত চালাক, দেখো অপশনে কি দিছে, কি দিবে বলো তো? নাউন দিবে নাকি অ্যাডজেক্টিভ দিবে বলো তো? হ্যাঁ হ্যাঁ, ধরতে পারছো, অ্যাডজেক্টিভ দিবে। অপশন বি তে কি দিছে জানো? অপশন বি তে দিছে অ্যাডভার্ব। সি তে কি দিছে? সি তে দিছে প্রোনাউন। আর ডি তে কি দিছে? ডি তে দিছে নাউন। তো ম্যাক্সিমাম এখানে সবাই তুমি প্রবাবলি সায়েন্সের এখানে। তো ফিজিক্স আমরা কি পড়তাম, কোনো কিছু রেশ কত 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে, তাই না? আমিও সায়েন্সে ছিলাম, 1 সেকেন্ড পর্যন্ত থাকে। হি ট্রাইড হিজ বেস্ট, এই বেস্ট দেখার পরে তোমার মাথার মধ্যে ক্লিক করবে কি, যে গুড, বেটার আর হচ্ছে বেস্ট। ওই ক্লিক থামতে না থামতেই, রেশ কাটতে না কাটতে চোখ যাবে অ্যাডজেক্টিভের দিকে। ঠিক কিনা বলো? ঠিক না? এই আটকে গেছে, আটকে কিন্তু গেছে, থামায় কিন্তু দিছে একদম জায়গা মতো। তাহলে, তাহলে কি হবে? সেন্টেন্সের কনটেক্সটে পড়ায় ফেলছি কিন্তু আজকে তোমাদের। এই যে হিজ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, একটা শব্দ আছে, কনফার্ম কি হবে? যাদের এই হিজের কনসেপ্টটা ক্লিয়ার আছে, এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, একমাত্র ওরাই দেখবা অ্যান্সার কই যাবে, অ্যান্সার ডি এর মধ্যে যাবে। আর অন্য সবাই দেখবা কই যাবে, এর মধ্যে। তোমার কাছে কি মনে হয় কোনটা বেশি অ্যান্সার হবে? এ নাম্বার, সবচেয়ে বেশি মানুষ কি এ অ্যান্সার করবে নাকি ডি অ্যান্সার করবে, কি মনে হয়? হ্যাঁ, সবচেয়ে বেশি মানুষ, 90% বেশি মানুষ অ্যান্সার করছে এ, তুমি জানো? 90% বেশি মানুষ। কিন্তু আসলে হবে কি? আসলে হবে জি নাম্বার। আশা করি ভালো করে বুঝতে পারছো, ক্লিয়ার? তার মানে বেস্ট শব্দটা একা একা বললে এটা একটা অ্যাডজেক্টিভ, সমস্যা নাই। তাহলে পার্সেস ডিরেকশন কেমনে করবে? দুই ভাবে তুমি ডিটেক্ট করতে পারবা। একটা হচ্ছে কি, নরমালি, নরমালি একটা শব্দ যেরকম হয় সেটা হচ্ছে এটা। যেমন বেস্ট কি, নরমালি, নরমালি একটা অ্যাডজেক্টিভ। কিন্তু সেন্টেন্স এন্ড কনটেক্সটে তুমি যখন চেক করবা, দিস ইজ কল্ড ফাংশনাল। এখানে ফাংশনাল ইংলিশ হয়তো অনেকে নাম শুনেছো, কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে কি আসে? ফাংশনাল ইংলিশটা আসে। কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা কি করি, আমরা ফাংশনাল ইংলিশে ওইভাবে অভ্যস্ত না। আমরা গতানুগতিক যেরকম ইংরেজি রুলস টুলস পড়ে ওইভাবে অভ্যস্ত, এইখানে সমস্যাগুলো সৃষ্টি হয়, আর কিছু না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে পেপার 1 এর প্যাসেজটা একটু ভালো করে পড়ে নিলাম, একটা প্যাসেজই পড়লাম, একটা পেজই পড়লাম, বাকিটা তুমি নিজেরা করবা। বাকি তো অনেকগুলো আরো পেজ আছে, আমি জাস্ট একটা পেজ পড়ে দিয়েছিলাম তোমাদের। একটা পেজ পড়াইছি আমি, রাইট? হ্যাঁ, এই পেজটা পড়াইছি। একটা স্লাইড পড়াইছি, আরেকটা স্লাইড পড়াই দেই। টোটাল 3টা স্লাইড আছে, একটা স্লাইড পড়াবো, আরেকটা তোমাদের এইচডব্লিউ থেকে নিজেরা করবো। আচ্ছা, অনেকে প্রশ্ন করছে সিনোনিমস অ্যান্টোনিমস নিয়ে কি করবো? টেনশন করার কিছু নাই। আমি হয়তো সিনোনিমস অ্যান্টোনিমস পড়াইতে পারছি না, কিন্তু আমাদের যে প্রিন্টেড মাস্টার বুক দেওয়া আছে সেইখানে দেখো এই যে প্যাসেজটার ইম্পর্টেন্ট শব্দগুলো কোনটা কোন পার্টস স্পিচ, এটা ব্রেকেটে দেওয়া, যাতে হাতের কাছে বই আছে ব্রেকেটে দেওয়া। তারপরে দেখো এটার বাংলা অর্থ দেওয়া আছে, ইভেন ওই শব্দটার সিনোনিমসটাও দেওয়া আছে। ঠিক বলছি কিনা? যারা প্রিন্টেড কপি পাইছো বলো তো, দেখে বলো তো ঠিক কিনা। এখন তার মানে কি, সিনোনিমস গুলো তো তোমাদের হাতের কাছেই আছে। এখন তোমরা যদি বলো ভালো ভাই দরকার নাই সিনোনিমস গুলো ক্লাসে পড়ান, গ্রামার পড়ানোর দরকার নাই, তাহলে আমি ওইটাই করবো, সমস্যা নাই। যারা অ্যাডমিটেড হয়েছে সবাই পাওয়ার কথা বইটা।
না, গ্রামাটিক্যাল পার্টটা বইয়ে ভেবে নাই, গ্রামাটিক্যাল পার্ট আমাদের বইয়ে নাই। ঠিক আছে, ওকে, তাহলে দেখি তো। জাস্ট বিফোর মিডনাইট পড়ি, ফার্স্ট ফার্স্ট পড়ি। জাস্ট বিফোর মিডনাইট, মিডনাইটের ঠিক আগ মুহূর্তে বঙ্গবন্ধু সেন্ট দ্য ডিক্লারেশন, আর্টিকেলের পরে ডিক্লারেশন, আশা করি বুঝতেই পারছো কি জিনিস হবে। ঘোষণা অফ ইন্ডিপেন্ডেন্স, অফ এর পর আছে ইন্ডিপেন্ডেন্স, এটা কি হবে আশা করি বুঝতেই পারছো। টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী। জহুর আহমেদ চৌধুরীকে চট্টগ্রামে মনে একটা প্রবাবলি ওনার নামে চট্টগ্রামে একটা স্টেডিয়াম আছে, তাই না? হু আর ফ্রম সিটিজি, চট্টগ্রাম থেকে কারা কারা এখানে আছো? হ্যাঁ, চট্টগ্রাম তাহলে একটা ক্রিকেট স্টেডিয়াম আছে এই নামে, না? খেলাটা কি গতকালকে যে টি-20 যে হলো, এটা কি চট্টগ্রামে ছিল? না, মনে হয় সিলেটে প্রবাবলি। হ্যাঁ, চট্টগ্রামে মনে হয় এই নামে একটা ক্রিকেট স্টেডিয়াম আছে। ওকে, তো ঠিক আছে। জহুর আহমেদ চট্টগ্রামের তোমার ডিক্লারেশন পাঠাইছে, স্বাধীনতা ডিক্লারেশন পাঠাইছিল এট চট্টগ্রাম ভায়া ওয়্যারলেসের মাধ্যমে। এট দ্য ডার্কেস্ট পার্ট আর্টিকেল আছে, আর্টিকেলের পরে পার্টের কি হবে? নাউন হবে। নাউনকে মডিফাই করছে ডার্কেস্ট দিয়ে, কি হবে তাহলে? এটা সুপারলেটিভ ডিগ্রি, কার? অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ বসে, ঠিকঠাকই তো আছে। সবচেয়ে কৃষ্ণতম বা সবচেয়ে অন্ধকারতম পার্ট অফ দ্যাট নাইট, ওই রাতের। ও, একজন প্রশ্ন করেছে তাহলে দ্যাটটা কি হবে? নিজেকেই প্রশ্ন করো, দ্যাট কি হওয়া উচিত? নাইট যদি একটা নাউন হয়, আপু ভাইয়েরা লজিক কিন্তু আমি পড়ায় ফেলছি। নাইট যদি একটা নাউন হয়, তো নাউনকে মডিফাই করছে দ্যাট দিয়ে, তাহলে দ্যাটটা কি হওয়া উচিত বলো? দ্যাট একটা অ্যাডজেক্টিভ হওয়া উচিত। ভেরি গুড। মিডনাইট, মিডনাইট শব্দটা কি? মধ্যরাত, সময় বোঝাচ্ছে। এটা কি জিনিস? নাইট, আই মিন মিডনাইট, নাউন। তো নাউনকে মডিফাই করেছে এখানে বিফোর দিয়ে, অ্যাডজেক্টিভ। তার আগে দিছো জাস্ট, ঠিক, অ্যাডভার্ব। অ্যাডভার্ব হয়ে যাচ্ছে এখানে একটা। সিনোনিমস গুলা বইয়ে আছে, বারবার বলতেছি ভাইয়া, বই পাওনি, বই কালেক্ট করো। আজকে আজকে আগামী তো এক সপ্তাহ আরো আছে, নেক্সট ক্লাস তো আগামী কি বার? শনিবার হবে। এখনো যারা বই কালেক্ট করো নাই, তোমার নিকটস্থ যে ব্রাঞ্চ, সেখান থেকে বই কালেক্ট করে নিবা। বইয়ের মধ্যে এগুলো সব দেওয়া আছে। এই শব্দটা সিনোনিমস কি, এটা পার্টস অফ স্পিচ কি, সব দেওয়া আছে, বাংলা অর্থ দেওয়া আছে এখানে মাস্টার বুকে। একজন প্রশ্ন করেছে জাস্ট কিভাবে একটা অ্যাডভার্ব হয়। আচ্ছা, জাস্ট কি একটা অ্যাডভার্ব হয় না? আমি যদি বলি, দেখো, যদি তোমাকে আমি যদি বলি আই হ্যাভ জাস্ট, I have just received you letter, RECEIVED, I have just received you letter, বলো এখানে জাস্ট কি হবে? এটা কি অ্যাডভার্ব না? ইয়েস, এটা একটা অ্যাডভার্ব। বুঝবো কেমনে? শোনো, একটা বি ভার্ব, একটা মেইন ভার্ব, বি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যে পজিশনে একটা কোনো কিছু বসাবা, এটা কনফার্ম এটা একটা অ্যাডভার্ব হবে অলওয়েজ, এর কোনো ব্যতিক্রম নাই। আবার রিপিট করি, একটা বি ভার্ব মানে মোরাল অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, বি ভার্ব না, একটা অক্সিলারি ভার্ব, একটা মেইন ভার্ব, মাঝখানে কোনো কিছু বসলে কনফার্ম অ্যাডভার্ব হবে। বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে? একজন প্রশ্ন করেছে, খুব ভালো প্রশ্ন করেছে, যে কেমনে বুঝবো যে অ্যাডভার্ব কোনটা, নাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা? এর জন্য পড়তে হবে কিছু পার্টস। আচ্ছা, একটু সহজ করি, আমি হয়তো বলবো না আজকে এই শব্দটা, এটা আমি কি বলবো, তোমার হাতের কাছে যে বই আছে অ্যাটলিস্ট মাস্টার বুক হাতে যাওয়ার আগে তুমি কোন একটা বই থেকে, গ্রামার বই থেকে এগুলো একটু পড়ে আসো। হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ প্রোনাউন, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ অ্যাডভার্ব, কি জিনিস মোটামুটি ব্যাপারগুলো যদি পড়ে আসো, তাহলে কিন্তু আমি যখন ক্লাসে এগুলা এক্সাম্পল দেবো বা বলবো, এগুলো ক্যাচ করতে কিন্তু অনেক সহজ হবে, অনেক ইজি হবে। আদারওয়াইজ পারবা না যে তা না, একটু সময় লাগবে ধরতে আর কি। এটা আগে যদি একটু পড়ে আসো তাহলে একটু সুবিধা হয় আমার জন্য আর কি। আর এগুলা কোন কোন এগুলো বই তো দিয়ে দেওয়া হয়েছে, যারা যারা এখানে ভর্তি হয়েছো বই পৌঁছে যাওয়ার কথা, বই হাতে পাওয়ার কথা, যারা এখনো পাওয়া নাই নিকটস্থ ব্রাঞ্চ থেকে অবশ্যই কালেক্ট করে নিবা। বই চলে গেছে। কয়েকদিন আগে আমি চট্টগ্রামে গেলাম, অনেক স্টুডেন্ট দেখলাম চট্টগ্রামে বই কালেক্ট করছে। ঠিক আছে, তোমাদের নাকি 8টা প্রিন্টেড কপি মাস্টার বুক দেওয়া হবে, বাংলার 4টা, ইংরেজি 4টা।
সো ইমিডিয়েটলি হয়তো প্রথমটা চলে গেছে, আজকে আমরা যা পড়াচ্ছি প্রথম যে লেকচার এটা অলরেডি চলে গেছে, নিকটস্থ পুরো বাংলাদেশে চলে গেছে কিন্তু অলরেডি। তো যেখানে যেখানে ভর্তি হইছো তোমার নিকটস্থ ব্রাঞ্চে ফোন করবা, ফোন করে আজকের মধ্যে বইটা কালেক্ট করে ফেলবা, সেটা বাংলা এবং ইংরেজি দুটাই। যারা এখনো পাইনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলবা, ঠিক আছে? তারপরে চলো দেখি আমরা, আচ্ছা একটা পোল লঞ্চ করি আমরা, একটা পোল লঞ্চ করি, একটু পড়ে ফেলো তো দেখি। ডিউরিং দেয়ার স্টে ইন দোজ প্লেসেস সাম পিপল কেম ফরওয়ার্ড টু হেল্পিং দেম হোয়াইল সাম রিফিউজ টু গিভ দেম শেল্টার ফর ফিয়ার অফ দেয়ার ওন সেফটি। প্রশ্ন হচ্ছে এখানে এই স্টেটা এটা কি হবে? সময় শুরু এখন, পপড আপ নোটিফিকেশনে দেখো চলে গেছে, পোলটা লঞ্চ করা হয়েছে, অ্যান্সার করে ফেলো। ক্লাস ফলো করলে এটা তো কোনো ব্যাপারই না, জাস্ট মামুলি ব্যাপার এটা অ্যান্সার করা, জাস্ট মামুলি ব্যাপার এটা অ্যান্সার করা, এটা যা পড়াইছে আজকে এটা। এখন অনেকেই ভুল করতেছে, স্টিল অনেক স্টুডেন্ট এটা ভুল করতেছে, তুমি খেয়াল করো না এগুলো যা যা বলছি। 5 4 3 2 1 এন্ড গো, সময় শেষ। ঠিক আছে, কি মনে হয় আজকে পড়াইছিলাম কিছু চোখে পড়ে? এই শব্দটা কি চোখে পড়ে? এই শব্দটা পড়াইছিলাম, তারপরে জানি কি হওয়ার কথা, স্টে তাহলে কি হওয়ার কথা, এটা কি আদৌ কি ভার্ব হবে বাক্যের কনটেক্সটে? হ্যাঁ, নো। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ এবারে কি বসবে? অ্যান্সার হবে বি নাম্বার। সবাই কি বুঝতে পারছো কেমনে প্রশ্নগুলো আসে? 7টা প্রশ্ন আসে, তো তোমার এমসিকিউ 7টা আসে, তার মধ্যে 1-2টা দেখবে এই ধরনের প্রশ্ন দিবে, লাইন উঠাই দিবে, বলবে 7 নাম্বার লাইনের মধ্যে স্টেটা কি, এইভাবে প্রশ্ন করবে। ক্লিয়ার? বুঝতে পারছি নাকি মাথার উপর দিয়ে গেছে কথাগুলো? ক্লিয়ার একদম? ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? বলো বলো, ফার্স্ট ফার্স্ট বলো। ভাইয়া একটা অ্যাডজেক্টিভ, ভাইয়া ভিআইএ, ভাইয়া মানে থ্রু। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা। ওকে, তারপর দ্য পাকিস্তান আর্মি সারাউন্ডেড হিজ হোম, হিজ আছে দেখছো, হিজের পরে হোম দিয়েছে এখানে, আশা করি বুঝতে পারছো। এন্ড স্টার্টেড ফায়ারিং, ফায়ারিং শুরু করেছিল এট র্যান্ডম, এট এর পরে র্যান্ডম দিছে, বুঝতে পারছো আশা করি। দ্য সিচুয়েশন অ্যাজিটেটেড, অ্যাজিটেটেড মানে দ্য সিচুয়েশন অবস্থাটা, অ্যাজিটেটেড মানে কি করা? অ্যাজিটেট করা কাউকে, কে পারে? আরো বলছে, পোল আরো আছে। অ্যাজিটেট মানে কি? ডাউন করা নাকি আপ আপ করা কোনো কিছু? অ্যাজিটেট উদ্বিগ্ন করা, উত্তেজিত করা, হ্যাঁ, রাগান্বিত করা, উত্তেজিত করা, উত্তেজিত করা, যে এক্সাইটমেন্টটা সাম সর্ট কি বলে এটাকে, অনিশ্চয়তার সাথে উত্তেজিত করা, সেটা অ্যাজিটেট করা কাউকে। তো অ্যাজিটেটেড বঙ্গবন্ধু মাছ অনেক বেশি, তোমাদের কাছে প্রশ্ন থাকবে এখানে মাছ কি হবে, কোন পার্টস অফ স্পিচ? হি আস্কড देम টু স্টপ, তিনি তাদেরকে বলেছিলেন থামো, বাট সুন সহসা হি ওয়াজ ইনস্ট্রাক্টেড, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, ইনস্ট্রাক্টেড টু গেট রেডি, প্রস্তুত হইতে, টু গো উইথ দেম, তাদের সাথে যাওয়ার জন্য। তাদের সাথে মানে কারা? পাকিস্তান আর্মিদের সাথে যাওয়া। বেগম মুজিব প্যাকড হিজ নেসেসারি বিলঙ্গিংস, হিজ আছে, হিজের জন্য বিলঙ্গিংসটা প্লুরাল আছে, এটা কি হওয়া উচিত? এটা কি হইলে আবার নেসেসারিটা কি হবে? আশা করি এগুলো বুঝতেই পারছো কি হবে। আফটার বঙ্গবন্ধু লেফট, বঙ্গবন্ধু চলে যাওয়ার পরে, শি ওয়াজ এট এ লস, এ আছে আর্টিকেলের পরে, লস কি হওয়া উচিত? আশা করি বুঝতে পারছো, হোয়াট টু ডু। এট এ লস মানে কি? কনফিউজ হয়ে যাওয়া। বেগম ফজিলাতুন্নেছা মুজিব কি হচ্ছে, কনফিউজ হয়ে গেছে বঙ্গবন্ধু চলে যাওয়ার পরে, ওই যে পাকিস্তান আর্মি নাকি গ্রেফতার করে নিয়ে গেছে। এন্ড হোয়াট টু গো উইথ হার চিলড্রেন, হারের পরে চিলড্রেন আছে, আশা করি বুঝে গেছে এখানে কি হয়েছে, শিশু বাচ্চাদের নিয়ে কোথায় যাওয়া যাবে। হাউএভার, যাই হোক, বিইং আ সাপোর্টিভ ওয়াইফ অফ দ্য গ্রেট লিডার অল থ্রু হার লাইফ, সারা জীবন ধরে একটা সাপোর্টিভ, কি করা, সমর্থন পুষ্ট, সবসময় সাপোর্ট করতো, সাপোর্টিভ একটা ওয়াইফ পেয়েছিল। কে? বিইং এ সাপোর্টিভ ওয়াইফ, কে এই বিইংটাকে? বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বিইং এ সাপোর্টিভ ওয়াইফ অফ দ্য গ্রেট লিডার অল থ্রু হার লাইফ, সারা জীবন ব্যাপী বঙ্গবন্ধুকে সাপোর্ট করতো আর কি। শি সুন পুলড আপ হার মেন্টাল স্ট্রেংথ, পুলড আপ মানে কি এখানে? পুলড আপ মানে কি, কি মনে হতে পারে? মেন্টাল স্ট্রেংথটা কি খুব
কি কি ছিল? খুব স্টেবল ছিল, মানে স্থির ছিল, নাকি অস্থির হয়ে গেছে? হ্যাঁ, অস্থির হয়ে গেছিল এটা। তাহলে শুনছি পুলড আপ হার মেন্টাল স্ট্রেংথ, কারণ বঙ্গবন্ধু চলে গেছে, মানে নিয়ে গেছে বঙ্গবন্ধুকে পাকিস্তান আর্মিরা গ্রেফতার করে নিয়ে গেছে। ওই মুহূর্তে কি করবে? আসলেই তো এই যে যারা বাচ্চারা ছিল, বাচ্চাদের নিয়ে কি করবে, কোথায় যাবে, কি করবে, সেটা কিছু বুঝতে পারছিল না। এট লস, এট লস মানে কি, এটা একটা ফ্রেজ কিন্তু, এটা এট লস মানে কিছু, মানে কি করতে, কিং কর্তব্য বিমূঢ়, বাংলা যেটা বলি আমরা, কি করতে হবে সেটা বুঝতে না পারা। ওকে, বাট হার এংজাইটি, হার আছে এখানে, হারের পরে এংজাইটি, আশা করি এগুলো বুঝতেই পারছো এংজাইটি কি জিনিস হওয়া উচিত। হার এংজাইটি কন্টিনিউড, চলমান ছিল, টিল, টিল মানে হচ্ছে পর্যন্ত, দ্য এন্ড অফ দ্য ওয়ার, যুদ্ধের শেষ পর্যন্ত তার সেই এংজাইটিটা চলমান ছিল, কন্টিনিউড ছিল। তার বঙ্গবন্ধুকে যেহেতু গ্রেফতার করে নিয়ে গেছে, উনি জীবিত ব্যাক করে কি করেন না, এটা একটা বড় ফ্যাক্টর আছে। আবার উনার ফ্যামিলি, উনার এবং উনার ফ্যামিলি মেম্বারসদের ফেট, মানে ভাগ্যে কি আছে, সেটাও তো আনসার্টেন ছিল, মানে অ্যাবসলিউট পুরো সিচুয়েশনে ছিল আনসার্টেন, উইথ এংজাইটি, উইথ এক্সাইটমেন্ট, কখন কি ঘটে না ঘটে, দে নেভার নিউ। নিজেরা জবাব দিবা, টিল এখানে কি হওয়া উচিত, এই বাক্যটা কন্টেক্সটে টিল কি হওয়া উচিত? টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার, এই বাক্যের কন্টেক্সটে টিল কি হওয়া উচিত? এক্সিলেন্ট, ভালো একটা প্রশ্ন করেছে, একদম ভালো প্রশ্ন করেছে। আমরা তো বললাম সারা জীবন নাউনের আগে, নাউনের আগে জানি কি বসে, নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ, এই প্রশ্নটা পছন্দ হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া যে প্রশ্ন করেছো। আজকে আমরা কি বললাম, এই যে দেখো, এটা 5 স্টার রেটিং, একবার খালি মাথায় ঠান্ডা করে বুঝো, পরে দেখো কি ঘটে। প্রিপজিশন, প্রি মানে কি ছিল জানি, প্রি মানে ছিল তোমার পূর্বে, আর পজিশন মানে ছিল অবস্থান, কার পূর্বে বসে, নাউন বা প্রোনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে, তাই তো, প্রিপজিশন। কিন্তু ছোটবেলায় তো আমরা পড়ছিলাম হি ইজ এ গুড বয়, তাই না, হি ইজ এ গুড বয়, এরকম বাক্য পড়েছিলাম, দেখো হি ইজ আ গুড বয়, হি ইজ এ গুড বয়। তাহলে এখানে তো বয় একটা নাউন, তো নাউনের আগে গুড তো একটা অ্যাডজেক্টিভ হয়। কিন্তু আজকে আমি শিখাইলাম আবার নাউন, ছোটবেলায় পড়ছিলাম নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, আজকে আবার বড় বেলায় শিখতেছি যে নাউনের আগে আবার কি বসে, প্রিপোজিশন। কেমনে কি বুঝবো, কেমনে যে নাউনের আগে কখন প্রিপোজিশন হয় আর কখন অ্যাডজেক্টিভ হয়? এটা একটা কনফিউশনের জায়গা কিনা, আগে এটা কনফার্ম করো তো, এটাকে কনফিউশন সৃষ্টি করবে কিনা এটা, ইয়েস নো? ঝামেলা হয়ে গেছে না এটা? সবসময় যে জানা শোনা জিনিস যে আসবে এরকম তো না। হ্যাঁ, আসলেই তো অনেকেই ধরতে পারছে ঝামেলাটা। মডিফাই টডিফাই পরে বাদ, ঝামেলা তো হবেই। হ্যাঁ, অলরেডি কনফিউজড হয়ে গেছে, সহজ করে দিব। তাহলে কখন আমি নাউনের আগে একটা শব্দকে প্রিপজিশন বলবো, কখন আমি নাউনের আগে শব্দকে অ্যাডজেক্টিভ বলবো, সহজ করে দিই চলো, আজকে একদম শেষ করে দিই এটা, একদম ক্লোজড। কি কি ক্লোজ করবো এখন? প্রিপজিশন ভার্সেস অ্যাডজেক্টিভ, কখন আমি প্রিপজিশন বলবো আর কখন আমি অ্যাডজেক্টিভ বলবো, এক কথা শেষ করতেছি এখন। এটাই সমস্যা হচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি নাউন, নাউনের আগে বলতেছি হুটহাট করে প্রিপজিশন, আবার বলতেছি নাউনের আগে অ্যাডজেক্টিভ, বুঝবো কেমনে যে কোনটা নাউন আর কোনটা অ্যাডজেক্টিভ? এক কথা শেষ করি, খুব ঠান্ডা মাথায়, অ্যাটেনশন প্লিজ, সবাই অ্যাটেনশন দাও এখানে। আমি যদি বলি আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এখানে আন্ডারলাইন করলাম টু এর মধ্যে, আমাকে জানাবা টুটা এখানে কি হবে। তারপর আই রিড ইন এ গুড স্কুল, আই রিড ইন এ গুড স্কুল, ওকে, এখানে স্কুলের আগে আমি কোথায় আন্ডারলাইন করলাম? গুড এর মধ্যে। কোয়েশ্চেন ফর ইউ, হোয়াটস দ্য কোয়েশ্চেন? কোয়েশ্চেন হচ্ছে স্কুল তো একটা নাউন, নাউনের আগে টুটা কি হবে? টুটা কি হবে? টুটা একটা প্রিপজিশন, কেমনে জানলাম? মুখস্থ পারি এটা। ইভেন আই রিড ইন এ গুড স্কুল, স্কুলটা এখানে কি? এটা একটা নাউন, তাহলে গুডটা কি? গুডটা তো একটা অ্যাডজেক্টিভ, কেমনে জানলাম? এটাও মুখস্থ পারি বলে। তো সবসময় যে এরকম পরিচিত শব্দ থাকবে তা তো না, বুঝবো কেমনে তাহলে যে কোনটা নাউন আর কোনটা অ্যাডজেক্টিভ? এক কথা শেষ করি, হ্যাঁ, একটা কথা শেষ করব। তোমাদের কাছে আমার প্রশ্ন, ধরো প্রথম বাক্যটার মধ্যে আমি এখানে টু বাদ দিয়ে দিব, বাক্যটা কি হবে? আই গো স্কুল, তোমরাই বলো। পরে বাক্যটার মধ্যে আই রিড ইন এ গুড স্কুল, এখানে গুডটা বাদ দিয়ে দিব, এটাও কি বাক্যটা হবে? হবে? প্রথম বাক্যটা আই গো স্কুল, নো, হচ্ছে না। কিন্তু পরের বাক্যটা আই রিড ইন এ গুড স্কুল, এখানে গুড বাদ দিয়ে দাও তো, আই রিড ইন এ স্কুল, হ্যাঁ হচ্ছে। এইখানেই আপু ভাইয়ের কনসেপ্টটা কি, শোনো, নাউনের আগে একটা শব্দকে আমি প্রিপজিশন বলবো কখন? যখন ওই প্রিপজিশন বাদ দিলে সেন্টেন্সই হবে না, বাক্যই হবে না। বাট নাউনের আগে
একটা শব্দকে আমি অ্যাডজেক্টিভ বলবো কখন, যখন ওইটা বাদ দিলে সেন্টেন্সে কোনো সমস্যা হয় না, সেন্টেন্স হয়ে যায়। দ্যাটস আ মেজর ডিফারেন্স বিটুইন প্রিপোজিশন এন্ড অ্যাডজেক্টিভ। ক্লিয়ার নাকি ঝামেলা আছে? শেষ শেষ, যা করো যা বুঝানোর বুঝাই ফেলছে কিন্তু একদম একদম। তাহলে নিজের প্রশ্নের জবাব নিজেরাই দিয়ে দাও। বাট হার এংজাইটি কন্টিনিউ টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড, টিল বাদ দিয়ে দাও তো। আদৌ কি হবে সেন্টেন্সটা? যদি না হয় তাহলে এই টিল কি হওয়া উচিত সেন্টেন্সের কনটেক্সটে? নিজে কি প্রশ্ন করো, পাচ্ছ জবাবগুলো পাচ্ছ? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখো আমি কিন্তু জবাব দিই নেই, জবাবগুলো তোমাদের নিজের ভিতর থেকে এগুলো দিচ্ছ, আমি কিছু কিছু করিনি, আমি জাস্ট দেখাচ্ছি এটা এরকম এটা এরকম। একটু বুঝো, ক্লাসের পরে একটু নোট করে নিও, দেখবে কি যে ঘটবে। বললাম তো, ইটস বিয়ন্ড ইউর ইমাজিনেশন। তুমি 5-7টা ক্লাস যেতে দাও না, পরে দেখো না কি ঘটে। খালি টিল মানে হচ্ছে পর্যন্ত। দেখি তো আর কিছু শব্দ দিই, আজকে এটাকে পুরা ক্লিয়ার করে দিই। কারণ আজকে যা যা পড়াইছি ম্যাক্সিমামই দেখবা তোমার আগামী যত প্যাসেজ টেসেজ ম্যাক্সিমাম প্যাসেজ গুলোর মধ্যে এগুলো আসবে, ঘুরে ফিরে ঘুরে ফিরে কিন্তু এগুলো আসবে। যদি বলি দেখি তো কে পারে এক, আমরা এখন কি দিয়ে পড়বো? অ্যাভাব দিয়ে পড়বো, অ্যাভাব। অ্যাভাব দিয়ে পড়ি, চলো। এক, এটা দুই, এটা তিন, এটা চার। প্রথম বাক্য, লুক অ্যাভাব। অ্যাভাবের নিচে আন্ডারলাইন করলাম, বলবো এটা অ্যাভাব কি জিনিস। আওয়ার ব্লিসিংস, ব্লিসিংস মানে হচ্ছে আশীর্বাদ গুলা। আওয়ার ব্লিসিংস কাম ফ্রম অ্যাভাব, আমাদের আশীর্বাদ গুলা উপর থেকে আসে। অ্যাভাব নিচে আন্ডারলাইন করলাম। এক্সপ্লেইন, এক্সপ্লেইন দ্য অ্যাভাব সেন্টেন্স, এখানে অ্যাভাবের মধ্যে আন্ডারলাইন করলাম। তারপর এ বার্ড, a bird was flying, a bird was flying above the window, a bird was flying above the window। লিখি তো কারা কারা পারে এগুলা? অ্যান্সার 1 নম্বর 2 নম্বর লিখে লিখে বলে দাও কি কি হবে, কে কে পারে দেখি এগুলো। ভেরি গুড, থ্যাংক ইউ ম্যান। অনেক অনেক কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি, অনেকে আবার ভুলও করতেছে, অনেকে আবার কনফিউজড হয়ে যাচ্ছে। কোনো সমস্যা নাই, যারা কনফিউশন পড়ে গেছো কোনো সমস্যা নাই, একটা একটা শিখতে পারলে একটাই শিখো। স্টে কুল, একদম নতুন লাগতে পারে অনেকেরই, তাও কোনো সমস্যা নেই। একজন পুরো কনফিউজড হয়ে গেছে, কোনো সমস্যা নেই। প্রথম দিন কনফিউজড হওয়া খুবই স্বাভাবিক। আমি যখন তোমাদের মতো ছিলাম তখন এরকম প্রথম দিন পরে আমিও পুরো কনফিউজড হয়ে গেছি, পুরো মাথা গরম গরম হয়ে গেছিল পুরো। বাট ওরা আমার একটা সেন্স উদয় হইল, আচ্ছা আমি না হয় পারতেছি না, কিন্তু কেউ না কেউ তো আমার সাথে যারা আছে ওরা পারতেছে। ওরা কেমনে পারতেছে? ওরা কি এলিয়েন? ওরা তো আমার মতোই মানুষ, ওরা কেন পারতেছে? তখন আমি চিন্তা করলাম কি, ঠিক আছে আমার তো মাথার উপর দিয়ে গেছে একবার, ঠিক আছে আবার একটু মাথা ঠান্ডা হোক, আবার কালকে আমি দেখি তো একটু দেখি তো কি কি করছে এখানে। কি করতাম তখন? আমি আগে পিডিএফ দেখতাম, পিডিএফ নোটের মধ্যে কি কি আছে এটাকে দেখতাম, ইম্পর্টেন্ট যেগুলো আছে 5 স্টার যেগুলো আছে সেগুলো নোট ডাউন করতাম। তারপরে এই যে লিখছিলাম যা যা তার সাথে পুরো ক্লাসটা আবার দেখে নিলাম। 1-2 বার যখন একটু দেখলাম, মিলাই টিলাই দেখলাম, তখন দেখলাম আরে আসলে তো কত জোস, তো এগুলো সবকিছু মিলতেছে, সব বল দেখবা ব্যাটে আসতেছে। মানে এইভাবে অ্যাপ্রোচ করতাম। তারপরে দেখলাম হয়তো ওয়ার্কআউট করে ফেলছে এটা। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট, নাম্বার 1, লুক অ্যাবাভ। স্পষ্ট দেখতে পাচ্ছি এই ভার্বটাকে মডিফাই করছে। আজকে আমরা শিখেছিলাম ভার্বকে নরমাল মডিফাই করলে সেটা কি হবে? সেটা একটা অ্যাডভার্ব হবে। এই বাক্যটার মধ্যে লুক একটা, লুক ভার্বকে মডিফাই করছে অ্যাবাভ দিয়ে, এটা একটা অ্যাডভার্ব। আওয়ার ব্লিসিংস, আশা করি বুঝতেই পারছো আওয়ারের পরে ব্লিসিংস দিছে, এটা কি জিনিস? আশা করি এটা বুঝে গেছো কি জিনিস এটা, না? আওয়ার ব্লিসিংস কাম ফ্রম অ্যাবাভ, ফ্রম একটা প্রিপজিশন, তারপর কি বসবে? অ্যাবাভ কি নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ যে কোনো একটা হবে। এটা কি প্রোনাউন হওয়ার কোনো চান্স আছে? নাই, তাহলে এটা কনফার্ম নাউন হবে। এক্সপ্লেইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, সমস্যাটা আসলে এখানেই। সেন্টেন্স শব্দটা তো একটা নাউন,
কি শিখছিলাম আজকে আমরা? নাউনের আগে দুইটা হবে, নাউনের আগে হয়তো অ্যাডজেক্টিভ হবে অথবা প্রিপোজিশন হবে। আমি বুঝবো কেমনে জানি? কেমনে বুঝবো? আগে শব্দটা বাদ দিয়ে দিব, দেখো তো এটা বাদ দিয়ে দিই। এবার বাদ দিয়ে দিলে বাক্যটা কি কোনো সমস্যা হয় আদৌ? না। এক্সপ্লেইন দ্য সেন্টেন্স, বাক্যটাকে কি করো? এক্সপ্লেইন করো। তার মানে কি এই শব্দটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি না হলে সেটা কি হবে? সেটা হবে একটা অ্যাডজেক্টিভ। প্রিপোজিশন একটা বাক্যে ম্যান্ডেটরি অবশ্যই লাগবে। ইভেন পয়েন্টটা দেখি, a bird was flying above the window, দা একটা আর্টিকেল, উইন্ডো একটা কি নাউন, পুরোটা মিলে কি হবে? শুধু উইন্ডো শব্দটা কিন্তু নাউন, আর দা উইন্ডো পুরোটা কি নাউন ফ্রেজ। তো নাউন বা নাউন ফ্রেজের আগে কি বসবে? হয়তো কি বসবে? হয়তো অ্যাডজেক্টিভ বসবে, না হলে প্রিপোজিশন বসবে। বুঝবো কেমনে? আগে অ্যাভাবটা বাদ দিয়ে দেই। দেখি তো অ্যাভাবটা বাদ দিয়ে দেই। অ্যাভাবটা বাদ দিলে কাজে কোনো বাক্য হয়? A bird was flying the window, না, সেন্টেন্সই হয় না। তার মানে সেন্টেন্সের কনটেক্সট ধরে রাখার জন্য অ্যাভাবটা অবশ্যই লাগবে। অবশ্যই যদি লাগে তাহলে এটা কনফার্ম প্রিপোজিশন হবে, এটা অ্যাডজেক্টিভ আর কনটেন্স। দ্যাটস ইট, ক্লিয়ার এন্ড আউট। বলো এবার ঠিকঠাক আছে কিনা সব, নাকি মাথায় এখনো ঘুরাচ্ছে? ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? ঠিক আছে, থ্যাংক ইউ ম্যান। তাই হচ্ছে মোটামুটি আমাদের পেপার 1, ফার্স্ট পেপারটা অনেক সময় নিয়ে পড়াইছি। তো পেপার 1টা দেখাইলাম। আজকে আমরা তারপরে চলে যাব পেপার 2তে। পেপার 2তে আজকে বেসিক জিনিসপত্র শিখাবো। আর এখানে অনেকগুলা কি প্রশ্ন আছে, প্রশ্নগুলো এইচডব্লিউ থাকবে, এগুলো নিজের একটু ট্রাই করবা। এই প্রশ্নগুলো একটু করবা, তারপর এটাও ট্রাই করবা। এই মানে এখানে এমসিকিউ আছে অনেকগুলো, এমসিকিউ ট্রাই করবা। যেহেতু আমি প্যাসেজটা পড়াই দিছি, এমসিকিউ নিজেরা ট্রাই করবা। আর হ্যাঁ, আমাকে যদি কোনো প্রশ্ন করতে চাও, কিউ&এ আছে আমাদের একটা সার্ভিস, নাম শুনেছো হয়তো বা, কিউ&এ। কিউ&এ আমার নাম হচ্ছে হিমেল, HIMEL। তো এখানে কিউ&এর উপরে আমার নাম লেখা তুমি যদি প্রশ্ন করো তাহলে আমি জবাব দিয়ে দিতে পারবো। ঠিক আছে, কিউ&এ তুমি জবাব করতে পারবো। ক্লাস এন্ড কয়টায়? ক্লাস 2 ঘন্টার ক্লাস, সময় মতোই শেষ হবে। এইচডব্লিউ থাকবে, এটা প্যাসেজটা যেতে প্যাসেজটা পড়াই দিছি আমি এটা। তারপর আনসিন নিজেরা ট্রাই করতে পারবো না? পারবে না আনসিন নিজেরা পড়ে পড়ে এই ইনফরমেশন ট্রান্সফারটা ক্লিয়ার করে ফেলা? পারবে না? হ্যাঁ পারবো। এটা এইচডব্লিউ থাকবে তাহলে। এটা বইয়ের মধ্যেও আছে, যারা তোমার প্রিন্টেড মাস্টার বুক পাইছো ওইখানেও আছে, আর স্লাইডে তো আছে। ট্রাই করবা এটা একটু। সামারিটা দেখাবো। তো সামারিটা আজকে না, সামারিটা কেমনে লেখা লাগে? 100 ওয়ার্ডে তো লেখা লাগে সামারিটা। কিভাবে লেখা লাগে? সামারিটা আমরা অনেক ভাবে লিখি। অনেকে দেখা যায় প্যাসেজটার মধ্যে 1 নাম্বার লাইন নেই, 2 নাম্বার লাইন নিয়ে এন্ড দিয়ে যুক্ত করি, টু দিয়ে যুক্ত করে ফেলে। এগুলো যুক্ত না। প্যারাফ্রেজিং একটা শব্দ আছে ইংরেজিতে, প্যারাফ্রেজিং। এক্সিস্টিং যে বাক্যটা আছে এটাকে আরো কত ভাবে লিখলে, কত ভাবে এটা ঘুরায় লেখা যায়। সামারি আজকে আমি শিখাবো না, 2-3 ক্লাস পরে। কারণ পার্টস স্পিচ যখন একটু মোটামুটি আমরা একটু খুব ভালো করে স্ট্রংলি শিখতে পারবো, তখন দেখা যায় ধরো প্যাসেজের মধ্যে একটা লাইনের মধ্যে পার্টস স্পিচ নাউন দিছে, আমি এই নাউনটাকে ঘিরে এই ইনফরমেশন গুলো রাখবো, কিন্তু প্যাসেজের মধ্যে যেহেতু নাউন দিছে আমি এটা নাউন রাখবো না, আমি এটা ভার্ব রাখবো। তাহলে কি লাগবে? পার্টস স্পিচ লাগবে। সামারিটা ভালো করতে গেলে কোনটা কি ভালো লাগবে? পার্টস স্পিচ। পার্টস স্পিচ ক্লিয়ার মানে সবকিছুই ক্লিয়ার। এটা ক্লিয়ার না, সবকিছুই ক্লিয়ার না। আমরা কিছুক্ষণের মধ্যে আবার পোল লঞ্চ করবো, কিছুক্ষণ পরে আবার দেখা যাক এটা ঠিকঠাকই আছে। ওকে ফাইন, তাহলে এটা এইচডব্লিউ থাকবে, এটাও নিজেরা করে আসবা, করে ফেলবা এটা ম্যাচিং। পেপার 2, সেকেন্ড পেপারের মধ্যে স্যাম্পল কোয়েশ্চেনের মধ্যে কি কি আছে চলো খুব ফাস্ট একটু দেখি। এটা দেখো কি আছে এখানে, উইথ ক্লোজ দেওয়া আছে, এটা হচ্ছে উইদাউট ক্লোজ। তারপরে কি টেবিল আছে, সাবস্টিটিউশন টেবিল। তারপরে দেখি রাইট ফর্ম অফ ভার্বস। তারপরে এটা কি, এটা হচ্ছে তোমার ন্যারেশন। তারপরে এটা কি, এটা হচ্ছে ট্রান্সফরমেশন। এটা কি তারপর কমপ্লিটিং সেন্টেন্স। তারপর এটা কি সাফিক্স প্রিফিক্স। এটা কি ট্যাগ কোয়েশ্চেন। এটা কি তোমার কানেক্টর। সব পড়াবো, টেনশন করার কিছু নাই, পুরো ইয়েতেই হবে। এটা কি ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন। এটা কি, এটা হচ্ছে তোমার প্রবাবলি সিভি। হ্যাঁ এটা হচ্ছে সিভি পড়াবো। এটা কি জিনিস? রাইটের অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মাল লেটার। এটা কি, এটা হচ্ছে প্যারাগ্রাফ। এটা হচ্ছে কম্পোজিশন। এই হচ্ছিল মোটামুটি 100 মার্কের কি কি টপিক গুলো আসে একটু দেখাই দিলাম। হ্যালো যুক্ত করলে কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হয়? আরিক ওয়াহাব কতবার বলেছি, নাউন প্লাস এলো ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলো ইকুয়ালস টু অ্যাডভার্ব। সেই কবে বলেছি আরিক? তুমি কন্টিনিউয়াসলি স্প্যামিং করতেছো, এটা প্রশ্ন বারবার জিজ্ঞেস করতেছো। হ্যাঁ ধাক্কা খাই আমরা, ঠিক আছে সমস্যা নেই। আজকে আমাদের সেকেন্ড পেপার, আজকে কিন্তু বেসিক গ্রামার পড়বো।